আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু আজকে একটু ব্যস্ত ছিলাম, বাসা চেঞ্জ করলাম, তো এখনও ভালোভাবে গুছাতে পারিনি। কোনো রকমের কম্পিউটারটা সেট আপ দিয়ে আপনাদের সাথে জয়েন হয়েছি। এক্সট্রিমলি সরি যে আপনাদের একটু লেট করালাম। আমরা আজকে সপ্তম ক্লাসে আছি। সপ্তম ক্লাসে সপ্তম ক্লাসে আজকে আমরা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কিছু কাজ বাকি আছে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার এই কাজটা আমরা দেখব। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ অথবা আদার্স কিছু কাজ দেখাবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ মনে হয় আজকে দেখাতে পারবো না। অ্যাডজাস্টমেন্ট লেয়ার এবং হচ্ছে শ্যাডোটা নিয়ে, কালার রিটাচ এইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা গতকালকে যে বিষয়গুলো দেখেছি, মাস্কিং, এটা কি আপনাদের কোনো সমস্যা আছে? মাস্কিং, ব্লেন্ডিং মোড। আশা করি স্যার জি বলেন মারুফ ভাই। স্যার একাধিক মাস্ক তো নেওয়া যায়, মানে একটার বেশি মাস্ক আসলে কোন কাজের জন্য নেয়? এটা আসলে আপনাকে আমি ওইভাবে স্পেসিফিক কাজের জন্য বলতে পারবো না যে কোন কাজে নেয়। আমার যদি দরকার হয় সেক্ষেত্রে আমি নিতে পারি। আমি এখনও নেইনি, কিন্তু আপনি একাধিক মাস্ক নিতে পারবেন, সে সুযোগ আছে। সে সুযোগ আছে, কিন্তু হচ্ছে আপনি আমি এখনও নিয়ে এটা কাজ করিনি, এটা হচ্ছে সত্যি কথা যেটা। আমি কখনো এমনটা নেইনি যে একাধিক মাস্ক নিয়ে আমি কাজ করেছি। নিতে পারবেন, কিন্তু আমার এখনও প্রয়োজন হয়নি। আমরা যদি এটাকে মাস্কিং করি, আচ্ছা, তারপরে আবার আপনি এটাকেও যে মাস্কিং করতে পারবেন। হ্যাঁ, যত ইচ্ছে তত আপনি মাস্কিং নিতে পারবেন। অর্থাৎ বিষয়টা, এটা মারুফ ভাইয়ের কথা অনুযায়ী আমি বলছি, বিষয়টা হচ্ছে এমন যে আপনি যদি ধরেন এখানে আমি কোনো একটা প্লাগ করে দিচ্ছি, আপনি নেগেটিভ করে দিচ্ছি, এই জায়গাটা আপনি নেগেটিভ করে দিচ্ছেন। নেগেটিভ করে দেওয়ার ফলে আমার পিছনের লেয়ারটা যা ছিল সেটা আর কি, এই জায়গাটা ইরেজ হয়ে গেছে। ইরেজ হওয়ার ফলে পিছনের যে লেয়ারটা ছিল, সেই লেয়ারের যা ছিল সেটা শো হচ্ছে। পিছনের ব্যাকগ্রাউন্ড হোয়াইট ছিল, এই যে হোয়াইট একটা কালার ছিল সেটা দেখাচ্ছে। এখন আপনি যদি এটাকে আবার মাস্কিং করেন, এই যে এটাকে আবার পজিটিভ আমি মাস্কিং করলাম, আমি যদি আবার এটাকে আপনি করেন, আমি আবার এখানে করতে পারি, ইরেজ করতে পারি, অথবা আপনি এই জায়গাটাকেও আবার করতে পারেন। কিন্তু আমি এখন দেখেন, আমি যদি এটাই করে থাকি তাহলে আমার আগেরটা থেকেই তো আমি করতে পারতাম। এই নতুন মাস্কিং এ নেওয়ার তো আর দরকার ছিল না। সরি, সিলেক্ট, তারপরে
আচ্ছা, আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার স্যার জি বলেন মারুফ ভাই। আমি হচ্ছে মাঝে দুইটা ক্লাস একটু মিস করে গেছি। আমি ওই রেকর্ডগুলো দেখতেছিলাম স্যার। তো ওই একটা হচ্ছে কি স্যার, ওই স্পট হিলিং ব্রাশ যেটা আপনি ব্যবহার করতেছিলেন, ওইটার সময় নতুন একটা লেয়ার নিয়ে আমি যদি স্পট হিল করি, তো এইটাকে স্যার মানে শুধু লেয়ার রেখে স্পট হিল করলে কি আর হচ্ছে, যদি আমি এটাকে ক্লিপ করে দিই নিচেরটার সাথে, তাহলে এই ক্ষেত্রে এটার মধ্যে কোনো ডিফারেন্স হচ্ছে কিনা? হ্যাঁ, একটা ডিফারেন্স বলতে কি সেটা হচ্ছে আমার আমার সতর্কতার জন্য, ঠিক আছে? সেই বিষয়টা হচ্ছে যেমন আমি ইনস্টা ওপেন করি তাহলে ভালো বুঝতে পারবো। আমি যদি ডিরেক্ট হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল দ্বারা এটার উপরে কাজ করি, ওকে, এখানের কাজ করলে কি হচ্ছে আমার এই ইমেজের উপরে ডিরেক্ট আমি এই কাজ করছি। যখন আমার ধরেন এটাকে আমি আবার যদি একটু রিমুভ করতে চাই, যে আমার এখানে কাজটা ঠিক হয়নি, সাপোজ ধরেন আপনি এমন করলেন, আমি এইভাবে ই করেছি, ইরেজ করে স্পট হিলিং ব্রাশ টুল দ্বারা কাজ করেছি, কিন্তু আমার এটা পারফেক্ট হয়নি, বা আমি আমার আগের অবস্থানে ফেরত যেতে চাই, কিন্তু সেটা কিন্তু এখন আপনি এখান থেকে পারবেন না, এখন এখান থেকে পারবেন না, বা আমার এটা নষ্ট হয়ে যেতে পারে অনেক সময়, তখন কিন্তু আপনি এখান থেকে পারবেন না পিছনে যেতে। কিন্তু আমি যদি একটা লেয়ার নিয়ে কাজ করি, একটা লেয়ার নিয়ে নিলাম, এখন যদি আমার কোনো সমস্যা হয়, ওকে, কোনো সমস্যা হয় যে এখানে কোনো একটা সমস্যা হয়েছে, আমি এটা তখন কিন্তু আমি ইজিলি ইরেজ টুল দ্বারা এটাকে ইরেজ করে দিতে পারছি। আমি এটাকে অফ করে এই যে আমার এটাকে অফ করে দিই, এখান থেকে আমি ইরেজ করে দিলে আমার আগের অবস্থানে আমি চলে যেতে পারছি। আমার আর বাকি যে কাজ করেছিলাম সেটা ঠিক রেখে শুধু এই জায়গাটা যেটা আমি করেছি ভুল করেছি সেটা শুধরাতে পারছি। এটাই হচ্ছে আর কি পার্থক্যটা আমার কাছে। স্যার এইটা না, মানে হচ্ছে এই যে যে লেয়ারটা আমি নতুন করে নিলাম, এই লেয়ারটা তো আমি ইচ্ছা করে নিচের নিচের যে লেয়ারটা আছে সেটার সাথে ক্লিপ করে দিতে পারি। তো এইটার এটাকে সাথে যদি এটা আমি ক্লিপ করে দিই। মার্জ করে জি দিবেন, স্যার, এটাকে মার্জ করে হচ্ছে দিবেন। না, মার্জ না স্যার, এটা হচ্ছে কিভাবে যেন ক্লিপ করা যায়, হ্যাঁ, আলট্রাতে অল্টার প্রেস করে অল্ট্রা ক্লিক তারপরে করে ক্লিক হচ্ছে। করে, এই যে ক্লিক করলাম, এইটাই তো। জি স্যার, এতে আসলে কোনো জি স্যার, এতে আসলে কোনো ডিফারেন্স হচ্ছে কিনা হ্যাঁ, এখানে? ডিফারেন্স হচ্ছে। ডিফারেন্স এটার কাজ হচ্ছে এই যে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার যখন দেখাবো তখনই আপনি সামনে পাবেন এটা, তখন বুঝতে পারবেন। জি স্যার, ওকে স্যার। এটার কাজ আপনি এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আমি দেখাবো। আপনি এটার কাজ হচ্ছে যখন আপনি উপরে একটা লেয়ার নিয়ে ইফেক্ট দিবেন, সেটার নিচে যত লেয়ার পাবে সেই সবগুলোই ওই কাজ ইফেক্টটা পাবে। আর আপনি যদি এই ক্লিপের মাধ্যমে শুধু যদি বিলো দেন, যে আমি যে কাজ করব সেটা শুধু বিলো যে লেয়ার থাকবে সেটাই শো করবে, সেটাই ইফেক্টটা পড়বে, এটার মাধ্যমে সেটা করা হয় আর কি। যে আমার ইফেক্টটা শুধুমাত্র আমার বিলো যে লেয়ারটা থাকবে একদম নিচে, ইমিডিয়েট নিচে যে লেয়ারটা থাকবে শুধু সেটাই কাজ করবে আর কি। আচ্ছা, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আপনি হচ্ছে এই লেয়ারের ভিতরে ইমেজের ভিতরে অ্যাডজাস্টমেন্ট পাবেন, অ্যাডজাস্টমেন্টের ভিতরে অনেকগুলো অপশন পাবেন, এই যে ব্রাইটনেস, লেভেল, কার্ভস, এক্সপোজার, তারপর ভাইব্রেন্সি, হিউ, স্যাচুরেশন, কালার ব্যালেন্স, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এগুলো পাবেন, ঠিক আছে? এগুলা ইমেজের ভিতরে অ্যাডজাস্টমেন্ট, এগুলোর কাজ কি? এগুলোর উপরের তিনটার কাজ হচ্ছে আমার কোনো ইমেজকে যদি ব্রাইটনেস দেওয়ার দরকার হয়, যদি সেটাকে একটু লাইটেনিং দরকার হয়, শুধু আপনার যদি ডার্ক দরকার হয়, ওকে, এটার কাজই হচ্ছে এই ইমেজের ভিতরে অ্যাডজাস্টমেন্টের ভিতরে আপনি এই চারটা দ্বারা সেই কাজটা করতে পারবেন। ব্রাইটনেস, লেভেল, কার্ভস, এক্সপোজার, এই চারটার কাজই হচ্ছে আপনার ইমেজে লাইটেনিং দেয়া, ডার্ক দেয়া, এইটা। এর পরে যেগুলো আছে এই ভাইব্রেন্স, হিউ, স্যাচুরেশন, কালার ব্যালেন্স, এগুলো হচ্ছে আপনার ইমেজের কালার নিয়ে কাজ করবে, ওকে। এখন আমি কি এখান দিয়ে কাজ করব, এখানে আমি এই ইমেজে অ্যাডজাস্টমেন্টের এখান থেকে কাজ করব, না আমি এই অপশনগুলো দাঁড়ান, কেউ যেন মেসেজ ইকবাল ভাই কি জয়েন হতে পেরেছেন? আচ্ছা,
আমি সেম কাজগুলো আমার এই যে লেয়ারের ভিতরে লেয়ারের যে অপশনগুলো আছে তার মধ্যে আমার চতুর্থ নাম্বার যেটা আছে এটার নাম হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এটার নাম হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আপনি রাইট বাটন ক্লিক করলে দেখেন এই কালার গ্রেডিয়েন্ট অথবা ব্রাইটনেস লেভেল কার্ভস এগুলো পাবেন, হ্যাঁ, এই ভাইব্রেন্স হিউ স্যাচুরেশন কালার এগুলো আমি এখানেও পাচ্ছি। তাহলে আমি এখান থেকে ব্যবহার করব এগুলো না এখান থেকে ব্যবহার করব, এই ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে ব্যবহার করব, কোন জায়গা থেকে আমি আসলে ব্যবহার করব, এটা একটা প্রশ্ন থাকে। আগে আমরা হচ্ছে এখান থেকে সলিড কালার গ্রেডিয়েন্ট প্যাটার্নটা একটু দেখে আসি, তারপরে হচ্ছে আমি এটা একটু আলোচনা করব। আমি প্রথমে সলিড কালারে যাব। সলিড কালারটা হচ্ছে আপনি এখানে যেমন একটা আমি ধরেন এই যে মাঝে মাঝেই কন্ট্রোল জে দিয়ে এটা কপি করে তারপরে হচ্ছে আমি আবার এখান থেকে অল্টার অথবা ডিলেট বা অল্টার অথবা কন্ট্রোল ব্যাক স্পেস দ্বারা আমি এই কালারটা দিয়ে দিচ্ছি, তাই না, এটা দিয়ে দিচ্ছি। কিন্তু যখন আপনি এই কালারটা চেঞ্জ করতে হয় তখন কিন্তু আপনাকে এখান থেকে চেঞ্জ করে তারপরে আবার এখানে অল্টার অথবা এই ব্যাক স্পেস অল্টার ব্যাক স্পেস অথবা কন্ট্রোল ব্যাক স্পেসের মাধ্যমে কালারটা চেঞ্জ করতে হচ্ছে, তাই না। তো আপনি খুব ইজিলি এই সলিড কালার থেকে যদি কোনো একটা কালার নেন, সলিড কালার থেকে ব্যাকগ্রাউন্ডটা নেন, দেখেন আমি সলিড কালার থেকে ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি, তাতে কি হচ্ছে আমি এখানে একটা অ্যাডজাস্টমেন্ট একটা মাস্কিং পাচ্ছি, অথবা আমি এখানে জাস্ট ডাবল ক্লিক করেই খুব সহজে আমি এখানে কালারটা চেঞ্জ করতে পারছি। ওকে, আমি এই কালারটা দেখেন খুব সহজে জাস্ট ডাবল ক্লিক করেই আমি কালারটা চেঞ্জ করতে পারছি, আমাকে আর কোনো সমস্যা পোহাতে হচ্ছে না, এখান থেকে বারবার চেঞ্জ করে আবার অল্টার ব্যাক স্পেস দিতে হচ্ছে না। আর এক্সট্রা হিসেবে আমি একটা মাস্কিং পাচ্ছি, এক্সট্রা হিসেবে কি পাচ্ছি, একটা মাস্কিংও পাচ্ছি। তো আমরা যখনই ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নিব, সেটা অবশ্যই আমরা এই এখান থেকে সলিড কালারটা নিব। ওকে, ধরেন আমি এখানে এটাকে মাস্কিং করব, তো আমি এতদিন আপনাদেরকে সবসময় এটা কন্ট্রোল জে দ্বারা একটা কপি করে সেটাকে আমি অল্টার ব্যাক স্পেস অথবা কন্ট্রোল ব্যাক স্পেস দ্বারা ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়েছিলাম, তাই না, কিন্তু এটা আমি কখনো নিব না। আমি জাস্ট হচ্ছে আর আমরা জানি যেটা সিলেক্ট থাকবে, আমি যদি কোনো একটা লেয়ার কপি করি অথবা একটা লেয়ার নেই তাহলে কিন্তু এটার ইমিডিয়েট উপরে আসবে, তাই না। তো আমি আমার এটাকে সিলেক্ট রেখে আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালারটা ক্লিক করে দিব, এখান থেকে আমার যে কালারটা পছন্দ হয় সেটা আপনি সেই কালারটা নিয়ে নেবেন। ওকে, আমি একটা এইভাবে আমি ব্যাকগ্রাউন্ডের যে কালারগুলো যদি আমার নেওয়ার দরকার হয় এইভাবে আমি নিব, সলিড কালার থেকে নিব, এতে সুবিধা হয় কাজের। আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার আবার একটু বলবেন, নেটের কারণে শুনতে হয়নি স্যার। আচ্ছা, একটু যদি হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমি এতদিন আপনাদেরকে যে ব্যাকগ্রাউন্ড কোনো একটা এই কালার, যে কোনো একটা কালারের যদি ব্যাকগ্রাউন্ড নিতে হতো, তো আমি এতদিন আপনাদেরকে দেখাইতাম যে আমি এটারই একটা কপি নিলাম, কপি নিয়ে আমি জাস্ট এখানে যে কোনো একটা ধরেন ফোরগ্রাউন্ড কালার যদি আমার নেওয়ার দরকার হতো তাহলে আমি অল্টার ব্যাক স্পেস দিতাম অথবা ডিলিট দিতাম, আর যদি আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা দরকার হতো তখন আমি কন্ট্রোল ব্যাক স্পেস অথবা ডিলিট প্রেস করতাম, তাই না। আমাকে এটাকে অ্যাক্সেস করে নিতে হবে, এইভাবে আমি কালারটা নিতাম আসলে। কিন্তু এখন আমি যেহেতু অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেখাচ্ছি, সেহেতু আমরা কখনোই এই কোনো ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার নিতে হয় তাহলে আমরা সবসময় এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালার থেকে কালারটা নিব। এতে সুবিধা কি, এতে সুবিধা হচ্ছে ধরেন আমি এই যে কালারটা নিছি এটাকে আমি যদি আমার যদি চেঞ্জ করতে হইতো যে আমি এই কালারটা চাই না, আমি অন্য একটা কালার নিতে চাই, তাহলে কিন্তু আগে হচ্ছে আমাকে এখান থেকে কালারটা চেঞ্জ করে ফোরগ্রাউন্ডে অথবা ব্যাকগ্রাউন্ডে কালারটা নিয়ে আসতে হইতো, তারপরে অল্টার অথবা কন্ট্রোল ব্যাক স্পেস দ্বারা সেই কালারটা এখানে দিতে হইতো, আমার কিন্তু 2-3টা স্টেপ বাড়তি নিচে হচ্ছে। আর আমি যদি সেম কাজটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মাধ্যমে সলিড কালারের মাধ্যমে নেই, সলিড কালারের মাধ্যমে ধরেন আমি এই কালারটা নিচ্ছি, আর এই কালারটা যদি এখন আমার চেঞ্জ করতে হয় জাস্ট এখানে ডাবল ক্লিক করে আমি খুব সহজে কালারটা নিতে পারছি, আমার যেটা প্রয়োজন আমি সেই কালারটা নিতে পারছি। বুঝতে পেরেছি? তো আমরা খুব সবসময় যদি ব্যাকগ্রাউন্ডের কালার নেই সবসময় আমি সলিড কালার থেকে নিব, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালার। আর আবার এখানে দেখেন আপনি একটা এক্সট্রা হিসেবে একটা মাস্কিংও পাচ্ছেন। আপনি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যতগুলো যা আছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যে অপশনগুলো আছে প্রত্যেকটার সাথে আপনি একটা মাস্কিং পাবেন।
প্রত্যেকটার সাথে একটা মাস্কিং পাবেন। প্রত্যেকটার সাথে আপনি একটা মাস্কিং পাবেন। এই মাস্কিং এর কাজগুলো আপনি সামনে দেখবেন, অনেক আমার কাজ থাকবে। এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই সরি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সলিড কালারটা। আমরা এই দেখেন, আমি আপনাদেরকে প্রথম দিন যেদিন ক্লাস ফার্স্ট ক্লাস ছিল সেদিন বলেছিলাম লেয়ার কত প্রকার, 5 প্রকার। দেখেন তো এখন আমার 5 প্রকার আমি দেখাতে পারছি কিনা। এক হচ্ছে পিক্সেল, এই যে ইমেজের যে লেয়ারগুলো সেটার নাম হচ্ছে পিক্সেল লেয়ার। এরপরে হচ্ছে আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই যে এখন যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেখাচ্ছি আমরা, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এরপরে হচ্ছে টেক্সট লেয়ার, এরপরে হচ্ছে আমার শেপ লেয়ার, তারপরে হচ্ছে স্মার্ট অবজেক্ট লেয়ার। সব লেয়ার কিন্তু শেপ লেয়ার দেখানো হয়েছে, স্মার্ট অবজেক্ট দেখানো হয়েছে, তারপরে টেক্সট দেখানো হয়েছে, পিক্সেলও দেখানো হয়েছে। এখন আজকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা দেখছি। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ারের প্রথমটাই হচ্ছে সলিড কালার। যদি আমার কখনো ব্যাকগ্রাউন্ড নিতে হয়, এভাবে আমি সলিড কালারের ব্যাকগ্রাউন্ডটা নিব। এখন আপনি ধরেন এটাকে কোনো করেন, ইরেজ করেন, আমি ইরেজ করে দিচ্ছি, আমার পিছনের কালারটা দেখা যাচ্ছে, ঠিক আছে? আমি ইরেজ করে দিচ্ছি বা যাই করেন। ব্যাকগ্রাউন্ড রিমুভের সময় আমরা তো সলিড কালার ব্যাকগ্রাউন্ড দিব না, চেঞ্জ করব, তখন এখান থেকে সলিড কালারের ব্যাকগ্রাউন্ডটা নেবেন, ঠিক আছে? অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালার ব্যাকগ্রাউন্ড নেবেন। আপনাদের মধ্যে কেউ যদি না বুঝে থাকেন কোনো একটা পয়েন্ট, ধরেন আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা না, আপনি বিগত যেটা চলে গেছে সেইটাও যদি না বুঝে থাকেন, দয়া করে জিজ্ঞেস করবেন। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট। লিটন ভাই, যখন আমি এখান থেকে গ্রেডিয়েন্ট দেখাইছিলাম তখন আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে গ্রেডিয়েন্ট নিয়েছিলেন, তো আমি বলেছিলাম এটা আমি পরে দেখাবো। দেখেন আজকে গ্রেডিয়েন্টটা দেখাই। আপনি গ্রেডিয়েন্টটা এখান থেকেও নিতে পারবেন, এখান থেকেও আমি এই গ্রেডিয়েন্টে ক্লিক করলেই গ্রেডিয়েন্ট নিতে পারবো, কিন্তু আমি এখান থেকে এই গ্রেডিয়েন্টের একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে নিব। এখানে যে অপশনগুলো আছে, আমি এই অপশনগুলো আমার অন্য কোথাও থাকলেও আমি সবসময় এখান থেকেই নিব, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকেই নিব। আমি গ্রেডিয়েন্টটা নিচ্ছি এখান থেকে। দেখেন আমার যদি গ্রেডিয়েন্টটা দরকার হয়, গ্রেডিয়েন্টটা সবসময় আপনার উপরে থাকবে। আমার এই গ্রেডিয়েন্টটা যদি দরকার হয়, আমি এখান থেকে খুব ইজিলি গ্রেডিয়েন্টটা নিতে পারছি। আপনার কালার চেঞ্জ করার প্রয়োজন হলে এখানে জাস্ট ডাবল ক্লিক করবেন, আপনি কালার চেঞ্জ করতে পারবেন। আপনার এইখানেই এইগুলো চলে আসবে। এরপরে ওকে দিবেন, ওকে দেওয়ার পরে এখানেও আপনার ওকে দিতে হবে। ওকে, এখানে সুবিধা কি দেখেন, আমি যদি একটা গ্রেডিয়েন্ট নিচ্ছি, আমি এটাকে আরেকটা এটার উপরে গ্রেডিয়েন্টটা নিব, এটার উপরে গ্রেডিয়েন্টটা নিব। আরেকটা আবার ওই যে সলিড কালারটা দেখালাম, সলিড কালারের আরেকটা সুবিধা হচ্ছে যে আমাকে কপি করে নিয়ে তারপরে কালারটা দিতে হচ্ছিল, আর এখানে কিন্তু আর আমাকে কপি করে নিতে হচ্ছে না, জাস্ট এখানে আপনি ক্লিক করলেই নতুন একটা লেয়ারই তৈরি হচ্ছে। ওকে, তো আমি যদি এটার উপরে ধরেন একটা গ্রেডিয়েন্ট দিতে চাই, আমি এখানে গ্রেডিয়েন্টটা ক্লিক করলাম, আমার এই যে দেখেন একটা গ্রেডিয়েন্ট চলে আসছে। আপনি লিনিয়ার চান, আমি রেডিয়াল দিলাম, রেডিয়াল দিচ্ছি। ওকে, আমি যদি এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারছি, আপনি কালারটা ইচ্ছে করলে চেঞ্জ করে দিতে পারছেন। এইরকম একটা কালার চেঞ্জ করে দিতে পারছি। এখন দেখেন আপনি এটা রাখা অবস্থায়, আমি আমার এই গ্রেডিয়েন্টটারে যে কোনো দিকে আমি মুভ করাতে পারি, যে কোনো দিকে এই যে নিয়ে যেতে পারছি, এখানে নিয়ে যেতে পারছি, আমার এই কালারটা এখানে নিয়ে যেতে পারছি, এখানে নিয়ে যেতে পারছি, এখানে নিয়ে যেতে পারছি, যে কোনো দিকে আমি এটাকে নিয়ে যেতে পারবো। ওকে, যে কোনো দিকে নিয়ে যেতে পারবো। আমরা ইসের সময় দেখব, আমরা যখন হচ্ছে আপনার এই কাজগুলো করব, কি বলে ম্যানিপুলেশনের কাজগুলো করব, তখন দেখবেন আমি এখানে এই আমরা সূর্য দিব না, সেই সূর্যের ইগুলো আমরা এখানে এই যে সূর্যটাকে যে কোনো দিকে মুভ করাতে পারবো, যে কোনো দিকে মুভ করাতে পারবো। সেটাকে আপনাকে সেটার জন্য এই অবস্থায় রাখতে হবে।
এই অবস্থায় না রাখলে আবার হবে না। দেখেন আমি যদি আমার এইটাকে আমি জাস্ট দেখাচ্ছি আপনাকে, ঠিক আছে? আপনি এই অবস্থায় রেখে, এই অবস্থায় গ্রেডিয়েন্ট ফিল্ড রেখে আপনি এই আপনার গ্রেডিয়েন্টটাকে যে কোনো দিকে মুভ করাতে পারবেন। ওকে, যে কোনো দিকে মুভ করাতে পারবো আমরা। তাহলে আমরা যদি গ্রেডিয়েন্টও নেই, কোনো একটা কিছুর গ্রেডিয়েন্টও নেই, তাহলে আমি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে নিব, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে গ্রেডিয়েন্টটা নিব সবসময়। আমরা এখান থেকে গ্রেডিয়েন্টটা নিব, এখান থেকে আপনি গ্রেডিয়েন্টের সব কিছু পাবেন। দেখেন স্টাইলের ভিতরে রেডিয়ান, লিনিয়ার, রেডিয়াল, অ্যাঙ্গেল, রিফ্লেক্ট, ডায়মন্ড সব পাবেন। তারপরে হচ্ছে এখান থেকে অ্যাঙ্গেল চুজ করতে পারবেন। তারপরে হচ্ছে আপনাকে কালার চেঞ্জ করতে হলে এখানে ডাবল ক্লিক করলেই আপনি কালার চেঞ্জ করতে পারবেন। ওকে, এখান থেকে আপনি না, এখান থেকে আবার এই অবস্থায় কাজ করা যায় না। তো আমি এখান থেকেই আবার এখানে সুবিধা হচ্ছে আমি এখানে একটা নতুন একটা লেয়ার পাচ্ছি। আবার আমি আমার এখান থেকে আমার ইটাকে কি বলে, আমার এই গ্রেডিয়েন্টটাকে যে কোনো দিকে আমার ইচ্ছা মতো আমি সরিয়ে নিতে পারছি, যে কোনো দিকে আমি নিয়ে যেতে পারছি। এখন আমি এটাকে যদি এখানে রাখতে চাই, এখানে রাখলাম। আপনি অপাসিটিটা একটু কমাই দেন, আপনার এই কালারের অপাসিটিটা একটু কমাই দিচ্ছি আমি, ভীষণ অপাসিটি করে। আমি অপাসিটিটা একটু কমিয়ে দিতে পারছি, বাড়াই দিতে পারছি। ঠিক আছে, আপনি এটাকে যে কোনো দিকে নিয়ে যেতে পারবেন। এইভাবে একটা তৈরি করতে পারেন, গ্রেডিয়েন্ট দিতে পারলেন। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। আপনার যদি আবার প্যাটার্ন দেওয়ার প্রয়োজন হয়, প্যাটার্নটা থাকবে কি আমার নিচে, তাই না? তো আমি আবার দেখেন এই যে প্যাটার্ন কোনটা, আমরা ইলাস্ট্রেটরের প্যাটার্ন দেখেছি, ইলাস্ট্রেটরে আমরা প্যাটার্ন তৈরি করেছি, তাই না? তো সরি, এখানেও প্যাটার্ন আছে আমার ফটোশপেও, এখানেও এই যে প্যাটার্ন আমরা তৈরি করেছিলাম। তারপরে প্যাটার্ন নিজেরা প্যাটার্ন তৈরি করেছিলাম। তো আপনি এখানে যদি প্যাটার্ন দিতে চান, এই যে এখান থেকে আপনি প্যাটার্ন দিতে পারবেন, এখানে যে কোনো একটা প্যাটার্ন দিতে পারবেন আপনার। এই প্যাটার্নটা আমাদের তৈরি করা। ওকে করে দেই। আমি এখান থেকে দেখেন ইরেজ করার পরে আমার নিচের প্যাটার্নটা দেখা যাচ্ছে। তাই না, আমার এটা দেখা যাবে। তো এভাবে আপনি এখান থেকে সলিড কালার গ্রেডিয়েন্ট প্যাটার্ন আমরা নিতে পারি, ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা এগুলো ব্যবহার করতে পারি। যদি হ্যাঁ, আপনি এই প্যাটার্ন আমরা এখান থেকেও নিতে পারতাম, তাই না? কিন্তু না, আমরা সবসময় হচ্ছে, আমি একটা জিনিস মনে রাখবেন, অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ভিতরে যে অপশনগুলো আছে সেগুলো বাইরে অন্য কোথাও থাকলেও আমি এখান থেকেই ব্যবহার করব। আপনারা এই তিনটা একটু দেখেন, সলিড কালার, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন, এই তিনটে একটু দেখেন, তারপরে আমি বাকি নিচে যাচ্ছি। হ্যাঁ ভাইয়া, কেউ যদি না বুঝে থাকেন অবশ্যই জিজ্ঞেস করবেন। জি বলেন। ভাইয়া এই যে আমারটা তো ইনস্টল দিতে পারি না এখনো।
আমি আপনি বলছেন কালকে ক্লাস শেষে কথা বলতে, পরে 4:40-এর দিকে আমার কারেন্ট চলে যায় বাসায় আর কি। পরে আমি আপনাকে নক দিছিলাম কারেন্ট আসার পর। আচ্ছা আচ্ছা, আমি আসলে ব্যস্ত ছিলাম, যে কারণে আপনার মেসেজ পরে দেখেছি। আপনি এখনো ইনস্টল দিতে পারেননি? না ভাইয়া, এটা হচ্ছেই না। আপনি কি আমারটা ডাউনলোড করেছেন? হ্যাঁ ভাইয়া, আপনারটাই ডাউনলোড করছিলাম। আচ্ছা, আপনি হচ্ছে কিভাবে ইনস্টল দিচ্ছিলেন বলেন তো? ভাইয়া ওইটা ওই যে রার ফাইল ছিল তো, ওটা আমি সব নেট অফ করে দেন, উইন্ডোজের ওই সিকিউরিটি অফ করে তারপর ইনস্টল। হ্যাঁ, তাহলে কি আসে? ভাই কিছুই আসে না, ধরেন ওই রার ফাইলটা ভিতরে ঢোকার পর আর কিছুই আসে না। রার ফাইলের পরে কিছুই আসে না? হ্যাঁ, ওইটা ওই ভিতরে ঢোকার পর ওইখান থেকে ওপেন দিলে মানে কোনো কিছুই হয় না। আচ্ছা, আপনি আমাকে দিয়েন তো, আমি আপনাকে হেল্প করবো। আচ্ছা, আপনি ওই যে লিটন ভাইয়ের সাথে যোগাযোগ করেন, সে হেল্প করবে আপনাকে। ওকে, আচ্ছা ঠিক আছে। ক্লাসের Okay. পরে আপনি হচ্ছে হ্যাঁ। লিটন ভাইকে সাথে একটু কন্ট্যাক্ট করেন। তার তো আচ্ছা, হোয়াটসঅ্যাপ আমি আপনাকে মেসেঞ্জারে নক করবো, ঠিক আছে? আপনি হোয়াটসঅ্যাপে নক করেন আমাকে। হোয়াটসঅ্যাপে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। স্যার, জি বলেন। স্যার একটা মানে ইলাস্ট্রেটরের একটা সমস্যা হয়েছে স্যার। জি স্যার একটা লোগো ডিজাইন করার পর মানে ওই লোগোটা যদি কোনো ক্যালেন্ডার বা বিজনেস কার্ডে অ্যাড করতে চাই, হুম। তখন মানে ওটাকে স্মার্ট সরি মানে কি জানি বলে ইমেজ ট্রেস করার পরে মানে সাদা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পরেও কিছু সাদা সাদা মানে দাগ থেকে যায়। আপনি ইমেজ ট্রেস করবেন কেন? স্যার তাহলে কি স্যার ওই যে পিএনজি ফাইলটা না না, আপনি এআই ফাইলই ব্যবহার করবেন। ধর- এই ফাইলটি হ্যাঁ হ্যাঁ, আপনি এআই ফাইলই ব্যবহার করবেন। আপনি লোগোটা তৈরি করছেন এআইতে, তাই না? জি আবার হচ্ছে আপনি একটা ক্যালেন্ডার তৈরি করতেছেন এআইতে, জি তাহলে আমি এআই ফাইলই ব্যবহার করব। আচ্ছা স্যার, ধন্যবাদ। এখন একটু দয়া করে এই তিনটা অপশন, এই যে আমরা দেখলাম সলিড কালার, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন, এটা একটু আপনারা দেখেন। জি বলেন। হ্যাঁ বলেন শামসাদ ভাই, আমি শুনছি। জি ভাই, আপনার কথা বোঝা যাচ্ছে না, দয়া করে আপনি কি লিখে দিবেন? আচ্ছা লিটন ভাই, তার কথা কি বুঝতে পারছেন আপনারা? একদমই না স্যার, একটা কথা স্পষ্ট না। শামসাদ ভাই, আপনার কথা না স্পষ্ট বোঝা যাচ্ছে না। আপনি মাইক্রোফোন অফ করে ওই যে লিখে দেন, চ্যাট বক্সে লিখে দেন। আচ্ছা, আপনাদের হয়েছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার আমাকে গ্রুপে অ্যাড করার কথা বলেছিলেন, কিন্তু এখনো করেননি। হ্যাঁ ভাই, আমি এখনই করে দিচ্ছি।
এইটাই তো আপনার নাম্বার, তাই না? হ্যাঁ, আপনাকে অ্যাড করা হয়েছে। থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা আমরা নিচের গুলোতে যাচ্ছি। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নিচে দেখেন আছে ব্রাইটনেস, লেভেল, কার্ভস, এক্সপোজার। আমি বলেছিলাম আপনারা এখান থেকে আমি যদি এখান থেকে ব্যবহার করি, এখান থেকে ব্যবহার করব না কেন? আমি তো এখান থেকে ব্যবহারের কথা বলছি, তাই না? আপনি এখান থেকে কেন ব্যবহার করবেন না? এটারও ইয়ে হচ্ছে প্রয়োজন হচ্ছে আমার ওই যে আমি যদি এখান থেকে ব্রাইটনেস দ্বারা যদি আমি কাজ করি, এখানে যদি আমি ব্যবহার করি এই ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টের ভিতর থেকে যদি আমি ধরেন ব্রাইটনেস বাড়ালাম কমালাম, ওকে বাড়ালাম অথবা কমালাম, যাই করি না কেন সেটা কিন্তু আমার ইফেক্টটা পড়ছে এই পুরো ইমেজের উপরে, পুরো ইমেজের উপরে ইফেক্টটা পড়তেছে। এখানে আমি ইমেজটা আমি চাচ্ছি যে পরবর্তীতে যে এটা আপনি আবার একটু এডিট করবেন, সেটা পারবেন না। অথবা আমি যদি এটাকে চাই যে কোনো একটা অংশকে আমি ব্রাইটনেস বাড়াতে চাই, যেমন ধরুন আমি চাচ্ছি যে আমার এখানে এই যে পাহাড়টা আছে, এই ব্যাকগ্রাউন্ডে যে সিনারিটা আছে এটার একটু ব্রাইটনেসটা বাড়াতে চাচ্ছি, কিন্তু কি হচ্ছে আমার পুরো ইমেজের ব্রাইটনেসটা, তার এই ফেজেরও ব্রাইটনেস বাড়ছে, সব জায়গারই ব্রাইটনেস বাড়তেছে, তাই না? আমি কিন্তু এটাকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারবো না। আবার এই একটা সমস্যা। আবার সেকেন্ড যেটা হয় সেটা হচ্ছে আমার পুরো ইমেজের উপরে, পুরো এই ডিরেক্ট ইমেজের উপরে ইফেক্টটা পড়তেছে। আমি এই যে ব্রাইটনেসটা দিচ্ছি এটা তো এক ধরনের ইফেক্ট, এটাও আমার ডিরেক্ট ইমেজের উপরে পড়ছে। এখন ধরেন আপনি ওকে দিলেন, ওকে দেওয়ার পরে আমার মনে হলো না ব্রাইটনেসটা বেশি হয়ে গেল, তখন কিন্তু আবার আমাকে আর আমি আমার আগের অবস্থানে ফেরত যেতে পারবো না। এই জন্য আমি এখানে যে অপশনগুলো আছে সেম সবগুলোর বেলায় একই, আমরা কখনোই এখান থেকে ব্যবহার করব না। আপনারা দেখবেন অনেকেই এখান থেকেই ব্যবহার করে থাকে, অ্যাডজাস্টমেন্টের এখানে লেভেল কার্ভস এগুলো ব্রাইটনেস বাড়ানো কমানো এগুলো করে থাকে, আমরা এখান থেকে করব না, আমরা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে করব। এখান থেকে দেখেন আপনি যদি ব্রাইটনেসটা বাড়ান আমার একটা নতুন লেয়ার তৈরি হলো, কি হচ্ছে নতুন একটা লেয়ার তৈরি হচ্ছে। এখন যদি আমি এখানে ব্রাইটনেসটা বাড়াচ্ছি, ব্রাইটনেসটা বাড়ানোর পরে আমি হ্যাঁ আমার সব জায়গায় ব্রাইটনেস পড়েছে, আমি ফেজেও পড়েছে, কিন্তু আমার দরকার হচ্ছে এখানে। তাহলে আমি কি করব? আমি জাস্ট হচ্ছে এই যে আমার নতুন একটা মাস্কিং তৈরি হয়েছে, তাই না? আমি আমার যদি চাই যে শুধু এইখানে থাকবে, তাহলে এই জায়গাটাকে আমি এই জায়গার ব্রাইটনেসটা রেখে আমি বাকির ব্রাইটনেসগুলো কি করব? নেগেটিভ করে দিব। এই যে ব্ল্যাক রেখে আমি এগুলোকে আমার আগের অবস্থানে নিয়ে আসছি, নেগেটিভ করে দিয়েছি। এটা বুঝতে পেরেছেন সবাই? কে বুঝতে পারেননি আমাকে বলেন। আমার মনে হচ্ছে অনেকে বুঝতে পারেননি। আবার একটু বলেন স্যার। বিষয়টা হচ্ছে আমি তো এখান থেকেও অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাডজাস্টমেন্ট এই ব্রাইটনেস লেভেল কার্ভস এক্সপোজার এগুলো ব্যবহার করতে পারবো, কিন্তু আমি এখান থেকে কেন করব না? এখান থেকে কেন আমি করতে বলছি আপনাদেরকে? এখান থেকে আমি যদি চাই নির্দিষ্ট একটা স্থানে আমার ব্রাইটনেসটা হবে, নির্দিষ্ট একটা জায়গা ধরেন আমি এই পাহাড়টা ধরেন, অথবা আপনি এই তার এই যে গাছগুলো আছে এখানে আমি শুধু ব্রাইটনেস দিতে চাচ্ছি আমার ইমেজে, আর বাকি যে জায়গাগুলো আছে সেখানে আমি আর চাচ্ছি না ব্রাইটনেস দিতে।
কিন্তু আমি যদি এখান থেকে ব্রাইটনেসটা দেই, এই ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে এখান থেকে ব্রাইটনেসটা দেই, ব্রাইটনেসটা কিন্তু আমার সব জায়গায় পাচ্ছে, সব জায়গায় পাবে, সব জায়গায় পাবে। এখন আপনি বলতে পারেন যে স্যার তখন আমি একটা মাস্কিং করে করব, মাস্কিং করে আমি নিয়ে নিব, তাহলে কিন্তু আপনার পিছনের নিচের ব্যাকগ্রাউন্ডটাও থাকতে হবে, ওপেন থাকতে হবে, এটা সেটা কিন্তু আমার পক্ষে পসিবল না। এটা কিন্তু আপনি নির্দিষ্ট কোনো একটা জায়গায় ব্রাইটনেসটা আপনি দিতে পারছেন না। ওকে, আবার যেটা হচ্ছে যে আমি যে এই ব্রাইটনেস যে বাড়াচ্ছি, ব্রাইটনেসটা বাড়ছে কোথায়, আমার ডিরেক্ট ইমেজে, এই ইমেজের উপরে পড়ছে। এখন আমার যদি মনে হয় কখনো যে আমি কাজ করার এই ব্রাইটনেস দেওয়ার পরে আমার মনে হলো যে না আমার ব্রাইটনেসটা বেশি হয়ে গেছে, এটাকে একটু কমানো দরকার, তখন কিন্তু আমি এখান থেকে আর কমাতে পারবো না। আবার যদি আপনি ইমেজে যান, অ্যাডজাস্টমেন্ট থেকে যান, ব্রাইটনেসে যান, তখন কিন্তু আপনার এখান থেকে কমাতে হচ্ছে, বাড়াতে হচ্ছে, কিন্তু আপনি কিন্তু আগের যে আমার অরিজিনাল যে ইমেজটা ছিল সেখান থেকে কিন্তু আপনি বাড়াতে পারবেন না, কমাতে পারবেন না, এডিট করতে পারবেন না। তো যে জন্য আমরা এখান থেকে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে নিব। এখান থেকে যদি আমি ব্রাইটনেসটা নেই, এই যে ব্রাইটনেসটা নিচ্ছি, এখন আমার যদি মনে হয়, আমি সবসময় দেখব যে আমার কোথায় ব্রাইটনেসটা দরকার, এখানে যদি আমার ব্রাইটনেসটা, এখানে আমার ব্রাইটনেসটা দরকার, আর এখন আমার এদিকে কি হচ্ছে না হচ্ছে সেটা আমার দেখার বিষয় না, আমার এখানে ঠিক আছে কিনা, এখানে আমি যেভাবে চাচ্ছি সেভাবে ব্রাইটনেসটা বাড়লো কিনা সেটা, এখানে কি হচ্ছে না হচ্ছে সেটা আমার দেখার বিষয় না। এখন দেখেন আমার মনে হলো যে এই ব্রাইটনেসটা এনাফ আমার জন্য, এই গাছের এখানে আমি ওকে দিয়ে দিব, ওকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমি ওকে দিয়ে দিচ্ছি। এখন আমার এখানে তো আর আমার ব্রাইটনেস দরকার নাই, তাই না, এই সব জায়গাতে আর আমার ব্রাইটনেস দরকার নাই, তখন আমি মাঝখানে এখানে যে আমি জাস্ট এই জায়গাগুলোকে ব্ল্যাক রেখে ওপরে ফোরগ্রাউন্ড রেখে আমি এগুলোকে নেগেটিভ করে দিচ্ছি, এই জায়গাগুলোকে আমি কি করলাম, নেগেটিভ করে করে দিচ্ছি। তাতে কি হলো, এই জায়গাগুলো আমার আগে যেমন ছিল তেমনই রয়ে গেছে, নতুন করে শুধু আমার ব্রাইটনেসটা এই জায়গাটুকু পড়েছে। এবার বুঝতে পেরেছেন লিটন ভাই? জি জি জি। শুধু আমার এই জায়গাটুকু ব্রাইটনেসটা পড়েছে, দেখেন এটা ছিল আমার আগে, এখন ব্রাইটনেসটা শুধু এখানে আমি দিয়েছি। ওকে, আবার সেকেন্ড যে আমার প্রবলেমটা ছিল যে আমি যদি ব্রাইটনেস দেওয়ার পরে আমি যদি সেটাকে মনে করি যে আমার ব্রাইটনেসটা বেশি হয়ে গেছে, যেমন ধরেন আমি ব্রাইটনেসটা দিলাম, আমার মনে হলো ব্রাইটনেসটা কি হয়েছে, বেশি হয়ে গেছে, আমার এই ব্রাইটনেসটা বেশি হয়ে গেছে, এটাকে আমি কমাতে চাই, তখন কিন্তু আপনি জাস্ট এই ব্রাইটনেসে এখানে ডাবল ক্লিক করলেই আমার এই যে দেখেন যে এই যে ব্রাইটনেসটা বাড়িয়েছিলাম সেই অবস্থায় আবার ওপেন হয়ে গেছে, তখন কিন্তু আমি আবার এখান থেকে কমিয়ে আমার পছন্দসই জায়গায় আমি নিয়ে আসতে পারছি। আবার আপনি যদি এখানে 0 দিয়ে দেন তাহলে আমার আগে যেমন ইমেজ ছিল সেরকমই রয়ে গেল। আমি কিন্তু আমার ইমেজ আগে যেমন ছিল সেরকমই রয়ে গেছে, আমার কিন্তু আর এই ডিরেক্ট ইমেজের উপরে ইফেক্টটা পড়েনি, নতুন একটা লেয়ার নিয়ে আমি ইফেক্টটা দিচ্ছি, এই ব্রাইটনেসটা দিচ্ছি। কখনোই আমরা এখান থেকে ব্রাইটনেস দিব না, এখান থেকে কোনো কাজই করব না, এই অ্যাডজাস্টমেন্টের ভিতরে আমার যে কাজগুলো আমার এখানে আছে। একটা কথা আমি আবারও বলছি, অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ভিতরে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমার অন্য কোথাও থাকলে সেখান থেকে আমি নিব না, করব না, আমি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকেই করব। এখন আসুন ব্রাইটনেস বা এইসবে কি কি কাজ করে সেটা একটু আমরা দেখি। আমার যদি কখনো লাইটেনিং দরকার হয়, ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট, এটা হচ্ছে দুইটা আমার যদি কখনো ব্রাইটনেস দরকার হয়, লাইটেনিং এর দরকার হয়, তখন আমি এই যে ব্রাইটনেসটা বাড়াবো, কমাবো, এই বাড়াবো, কমালে আপনার ব্রাইটনেস কমবে। আর কন্ট্রাস্টটা কি, কন্ট্রাস্ট হচ্ছে আমার ডার্কনেসটা বাড়বে, আবার কমালে ডার্কনেসটা কমবে। আমার এই ইমেজে ডার্কনেস বা যে জায়গাগুলো আছে ডার্ক, সেটা যদি আমার কন্ট্রাস্ট বাড়াতে হয়, কোনো একটা ইমেজে যদি আপনার একটু ডার্ক দিতে চান তখন আপনি এই কন্ট্রাস্টটা বাড়াতে পারেন। এই যে দেখেন আমার কন্ট্রাস্টটা বাড়ছে। আর এই ব্রাইটনেস হচ্ছে আমার যদি কোথাও আমার ব্রাইট লাইটেনিং এর দরকার হয় তখন আমি এই ব্রাইটনেসটা বাড়াতে পারি, কমাতে পারি। তো এটা আপনি কত রাখবেন, কত কি করবেন সেটা টোটালটাই আপনার ইমেজের উপরে ডিপেন্ড করবে, আপনার ইমেজে এবং আপনার উপরে।
ফটোশপের ম্যাক্সিমাম কাজই হচ্ছে আপনার চোখের উপরে নির্ভর করতে হবে। এখানে কোনো ওই নাই, আইডিয়াল কোনো পয়েন্ট নেই যে আমি আপনাকে বলবো ব্রাইটনেস আপনি 10% দেন, 10 দেন, 12 দেন, সেরকমের কিছু আমি বলতে পারবো না। এটা হচ্ছে আপনার ইমেজ এবং আপনার দেখতে সুবিধা ভালো কেমন লাগছে। আমি ব্রাইটনেস একটু বাড়ালে ভালো লাগছে, কনট্রাস্ট একটু কমালে বা অথবা একটু কনট্রাস্টটা একটু বাড়ালে ভালো লাগছে কিনা, ওকে, আপনার চোখের উপরে নির্ভর করবে। এই যে দেখেন আমি ব্রাইটনেসটা দিচ্ছি, এখন আবার যে কোনো মুহূর্তে এটা আমি এডিট করতে পারি। এটা হচ্ছে ব্রাইটনেস। আমরা সব বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। এর পরেরটা হচ্ছে লেভেলসের কাজ কি? লেভেলসেরও কাজ হচ্ছে এখানে এই যে চারটা, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, তারপরে লেভেল, কার্ভস, ওকে, এই যে চারটা আছে এই চারোটার কাজ হচ্ছে আপনার ব্রাইটনেস বাড়ানো আবার অথবা ডার্ক বাড়ানো কমানো। এই চারোটার কাজই হচ্ছে সেম, কিন্তু কোনোটা বেশি, কোনোটা ভালো কাজ করে, কোনোটা কম। এটা আপনার ইমেজের উপরে ডিপেন্ড করবে, আপনি কোন ইমেজে কোনটা ব্যবহার করবেন। এখানে লেভেলের কিভাবে কি করে দেখেন। এটা হচ্ছে আমার ব্ল্যাক ডার্ক, এটা হচ্ছে লাইটেনিং। আপনি যদি আপনার ইমেজ এটাকে আস্তে আস্তে এদিকে নিয়ে আসেন তাহলে কি হবে, আমার ডার্কটা কমবে, লাইটেনিংটা বাড়বে। আমার ইমেজে লাইটেনিং বাড়বে, ডার্ক কমে যাবে আস্তে আস্তে। আপনার যে ইমেজের যে ডার্ক জায়গা এরিয়াগুলো আছে সেগুলো আস্তে আস্তে লাইটেনিং হতে থাকবে, ওকে। আর আপনি যদি এই লাইটেনিং যেটা আছে এটাকে যদি আস্তে আস্তে এদিকে নিয়ে আসেন তাহলে আপনার লাইটেনিং আর কি কি বলে হাইলাইট অবস্থায় যে জায়গাগুলো আছে সেগুলো আস্তে আস্তে ডার্ক হয়ে যাবে, ওকে, যে সেগুলো দেখেন আস্তে আস্তে ডার্ক হয়ে যাচ্ছে। তো এটাকে আপনি এই বাম পাশে নিয়ে আসলে কি হচ্ছে, আপনার ডার্ক বাড়বে, আর এটাকে আপনি রাইট সাইডে নিয়ে গেলে আপনার লাইটেনিং বাড়বে। এই দুইটা হলো এই অপশন। এরপরে উপরে যেটা আছে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ব্ল্যাকের এখানে, তাই না, আর এটা হচ্ছে লাইটেনিং। এখন আপনার যদি মনে হয় যে আমার এই এরিয়ার ভিতরে যে ব্ল্যাক যেটা আছে সেইটা ব্ল্যাক এরিয়াগুলোকে আমি আরও ব্ল্যাক করব, আর কি ডার্ক এরিয়াগুলোকে আরও ডার্ক করব। ব্ল্যাক দ্বারা ডার্ক বোঝায় আর হোয়াইট দ্বারা লাইটেনিং বোঝায় আর কি। তো আমার যে ডার্ক এরিয়াগুলো আছে সেগুলোকে আরও ডার্ক করব, তখন আপনি এইটাকে এদিকে নিয়ে আসতে পারেন, তাহলে কি হবে, আপনার ডার্ক এরিয়াগুলো আরও ডার্ক হবে, ওকে। আর আপনি যদি এইটাকে এদিকে নিয়ে আসেন তাহলে আপনার লাইটেনিং এরিয়াগুলো আরও বেশি লাইটেনিং হবে। সে কিন্তু কোনো ডার্ক এরিয়াকে লাইটেনিং করবে না, সে করবে কোথায়, যেখানে আপনার একটু লাইটেনিং আছে সেখানে আরও সে লাইটেনিং দিবে। বুঝতে পেরেছেন? ডার্ক এরিয়াগুলোকে আরও ডার্ক করতে হলে আপনার এটাকে বাম এই লেফট থেকে রাইটে নিতে হবে, আর আপনার লাইটেনিং এরিয়াগুলোকে আরও বেশি রাইট করতে হলে আপনাকে লেফট থেকে রাইট থেকে লেফটে নিতে হবে। ঠিক এইটার উল্টো, এই নিচেরটার উল্টো। একটা জিনিস মনে রাখবেন, বর্তমান যুগে আমরা যে ছবিগুলো ইমেজ দেখি প্রত্যেকটা ইমেজ 8GB কালার মোডে তৈরি, প্রত্যেকটা ইমেজ 8GB কালার মোডে তৈরি। এখন দেখেন আমার এই যে এখানে 8GB আছে, তাই না, আমি যদি চাই আমার এই এরিয়া থেকে রেড কালারটাকে বাড়াবো অথবা গ্রিন কালারটাকে বাড়াবো, তখন আপনি এখান থেকে এটাকে করেন। আমার কি হচ্ছে, রেডের বিপরীত গ্রিনের বিপরীত যেটা, গ্রিনের বিপরীত কি বলেন তো? স্যার ম্যাজেন্টা। ম্যাজেন্ডা, এক্স্যাক্টলি। আমি এই ব্ল্যাকের এইটা যদি এদিকে নেই তাহলে আস্তে আস্তে দেখবেন ম্যাজেন্ডা হয়ে যাচ্ছে, আর আমি যদি আমার এই রেডের এইটাকে আস্তে আস্তে এদিকে আনি তাহলে আমার গ্রিন যে এরিয়াগুলো আছে সেগুলো আরও বেশি গ্রিন হবে। দেখেন গ্রিন হচ্ছে। এটা আমরা সামনে আরও পাবো কিভাবে আমি কালার কারেকশন করব, কিভাবে কি। এখন এটা যে কথা বললেন মারুফ ভাই, একটা কথা বলেছেন ক্লিপ। এই যে দেখেন এখানে একটা অপশন আছে, দি অ্যাডজাস্টমেন্ট ইফেক্ট অল লেয়ার্স বিলো, ওকে, ক্লিক টু লেয়ার। এটাই হচ্ছে আপনি যদি চান, ধরেন আমার এখানে আরও অনেকগুলো
আছে, কি বলে, আমি দু একটা নিয়ে আসি, ইমেজ নিয়ে আসি, এটা একটু দেখানোর জন্য এটাকে নিয়ে আসি। আমি এই ইমেজটাকে এখানে নিয়ে যাই, এটার উপরে নিয়ে আসবো। ওকে, এখানে নিয়ে আসছি। আর আচ্ছা, আমার ভুল হয়েছে, আমি এটাকে কি করব, স্মার্ট অবজেক্ট করব, তাই না? স্মার্ট অবজেক্ট করে এটাকে নরমাল লেয়ার আগে করে, স্মার্ট অবজেক্ট করলাম, কন্ট্রোল সি দিলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটাকে আমি ছোট করি, এটাকে উপরে নিয়ে আসি, একটু আমি জুম করে দেখাই আপনাদেরকে। আচ্ছা, একটু পার্থক্যটা দেখবেন, ঠিক আছে? আমি এই যে ব্রাইটনেসটা, এইটা ধরেন ব্রাইটনেসটা বাড়াচ্ছি, এটা সরি ব্রাইটনেসটা বাড়াচ্ছি, এতে কি হচ্ছে দেখেন, আমার এখানেও ইফেক্টটা পড়তেছে, এখানেও পড়তেছে কিনা। আমি একটু ডার্কটা নেই, তাহলে আপনি একটু ভালো বুঝবেন। দেখেন আমার এই ইমেজটাও ডার্ক হচ্ছে, আবার এই ইমেজটাও ডার্ক হচ্ছে, কিন্তু আমার এই লেয়ারের নিচে আসলে কোনটা, এইটা না, কিন্তু এটা ডার্ক হচ্ছে কেন? স্যার ট্রান্সপারেন্ট লেয়ারের কারণে নিচেটা ডার্ক দেখাচ্ছে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কারণে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নিচে যত লেয়ার আছে সবগুলোই এই ইফেক্টটা পাবে। এটা হচ্ছে সিস্টেম, ঠিক আছে? অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নিচে যতগুলো লেয়ার আছে সবগুলোতে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ইফেক্টটা পাবে। এখন আমি যদি স্পেসিফিকভাবে বলি যে শুধুমাত্র আমার এই লেয়ারটা পাবে, শুধুমাত্র নিচের লেয়ারটা পাবে, তার নিচে যে লেয়ারগুলো আছে সেগুলোতে আমার এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ইফেক্ট পাবে না, তখন আমি ক্লিপটা ব্যবহার করব। তখন আমি এই যে এখান থেকে ক্লিপটা ব্যবহার করবেন। ওকে, এখন দেখেন, এখন যদি আমি এই ডার্ক করে দিই, এটাকে ডার্ক করে দিই, তাহলে কি হচ্ছে, শুধুমাত্র আমার এই নিচের যে লেয়ারটা আছে সেটাই ইফেক্টটা পড়ছে, কিন্তু তার নিচে যে এই যে ইমেজটা আছে সেটা কিন্তু আর কোনো ইফেক্ট পড়ছে না। এটা কি ডার্ক হয়ে গেছে? হয়নি, এটা কিন্তু আগের মতনই রয়েছে, শুধুমাত্র আমার এই যে নিচের যে লেয়ারটা সেটা ডার্ক হচ্ছে। মানব ভাই বুঝতে পেরেছেন ক্লিপের কাজ? জি স্যার। তো এটা আপনি জাস্ট এটা নিচের যে লেয়ারটা থাকবে, অ্যাডজাস্টমেন্ট ক্লিপস টু দ্য লেয়ার বিলো, আর কি বিলো যে লেয়ারটা থাকবে সেটাই কাজ করবে, তাছাড়া অন্যটা কাজ করবে না। তো আমার লেভেলের কাজ হচ্ছে যে আমি যদি চাই আমার এই এখান থেকে আপনি ব্ল্যাকটাকে আরও বেশি ব্ল্যাক, ডার্কটাকে আরও বেশি ডার্ক করতে পারবেন, লাইটেনিংটাকে আরও বেশি লাইটেনিং করতে পারবেন, আবার এখান থেকে লাইটেনিংটা বাড়াতে পারবেন, আবার ডার্কটাও বাড়াতে পারবেন। এটা হচ্ছে এই লেভেলের কাজ। কার্ভসটা নিয়ে আসি, লেভেলের পরে আরেকটা আছে কার্ভস। কার্ভসের কাজ দেখেন, কার্ভস আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ার প্রত্যেকটার ভিতরে আমার এই ক্লিপ আছে, প্রত্যেকটার ভিতরে ক্লিপ আছে। এই যে আমার মাঝখানে যে একটা রেখা দেখছেন, ওকে, এই রেখার উপরে হচ্ছে আপনার লাইটেনিং। ওকে, আপনি এটাকে যদি উপরের দিকে নেন তাহলে লাইটেনিং হবে, আর এটার নিচের দিকে হচ্ছে ডার্কেন। আপনি যদি এটাকে ধরে এভাবে নিচে নিয়ে আসেন তাহলে আস্তে আস্তে ডার্ক হবে। ওকে, এটাকে, আর আপনি যদি এটাকে ধরে আস্তে আস্তে উপরে নিয়ে আসেন তাহলে কি হবে, লাইটেনিং হবে। আপনি যদি এটাকে ধরে আস্তে আস্তে লাইটেনিং এই যে রাইট সাইডে নিয়ে যান তাহলে ডার্ক হবে। অর্থাৎ আমার এই রেখাটা এটা আস্তে যদি নিচের দিকে আসে তাহলে কি হবে, এই মিডল থেকে নিচের দিকে আসলে ডার্ক হবে, আর এটা আপনার উপরে গেলে লাইটেনিং হবে। দেখেন আমি এটাকে ধরে এভাবে এই যে লাইটেনিং বাড়াচ্ছি কমাচ্ছি, আবার এই নিচের দিকে নিয়ে আসলে এটা ডার্ক হবে। ওকে, যে ডার্ক বাড়াচ্ছি কমাচ্ছি।
এখানে আরেকটা অপশন আছে, আপনি যদি ধরেন এইটা এইভাবে করলেন, এইভাবে নিয়ে নিলেন, আবার যদি আপনি ডিফল্টে চলে আসতে চান জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে ডিফল্টে চলে আসবে। তো এটা হচ্ছে আপনার এই কার্ভস। আমার যদি ধরেন এখান থেকে আমি একটু এটা বাড়াতে চাই, রেডিশটা একটু বাড়াতে চাই, রেডটা আমি অন করলাম, তারপরে এই রেডটাকে একটু বাড়াই দিচ্ছি। আমার কি হচ্ছে, এই ইমেজের রেড যে কালারটা আছে সেই রেড কালারটা একটু বাড়বে। এখান থেকে আমি ব্লুটা যদি একটু বাড়াতে চাই, ব্লুটাকে আপনি একটু বাড়াতে পারেন, ব্লুটা হালকা একটু বাড়াচ্ছেন। ব্লুর বিপরীত কি বলেন? স্যার ইয়েলো, ইয়েলো। হ্যাঁ, ব্লুর বিপরীত ইয়েলো। আপনি নিচের দিকে আসলে ইয়েলো হয়ে যাবে। তো কালার অ্যাডজাস্টমেন্ট আমরা দেখব কিভাবে কালার অ্যাডজাস্টমেন্ট করে। এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমার যদি হচ্ছে কোনো একটা জায়গায় কালারটাকে একটু আমার এডিট করার দরকার হয়, সেই কালারটাকে আমি সেই শুধু স্পেসিফিক একটা জায়গাকে করতে পারি। যেমন আমার এখানে যদি আমি এই ইটা করি এরিয়াটায়, দেখেন এটা কোনটা, ধরেন এই এরিয়াটায় আমি একটু লাইটেনিং করব। এই এরিয়াটায় যখনই আমি এটা দ্বারা ক্লিক করলাম, তার সাথে সাথে কি হলো, আমার এখানে একটা পয়েন্ট তৈরি হলো, তাই না? এই পয়েন্ট ধরে আমি যদি একটু বাড়াই, তাহলে আমার এই জায়গাটায় বেশি লাইটেনিং হবে। আবার এই পয়েন্ট ধরে একটু এদিকে করি, আপনি এটাকে আবার ধরে জায়গা মতো নিয়ে আসেন, তাহলে এই স্পেসিফিক এই জায়গাটায় আপনার ডার্কটা হচ্ছে। দেখেন এই জায়গাটায় বেশি ডার্ক হচ্ছে, এখানে কিন্তু আমার ডার্ক হচ্ছে না, কারণ আমি এখানে একটা পয়েন্ট ধরে, এই যে পয়েন্ট ধরে নিয়ে আসছি। বুঝতে পেরেছেন? আপনার যদি কোনো স্পেসিফিক একটা জায়গার কিছু করতে হয়, তখন আপনি এখান থেকে এই যে ক্লিক অ্যান্ড ড্র্যাগ ইন ইমেজ টু মডিফাই দ্য কার্ভ, এটাকে ক্লিক করে তারপরে সেই ধরেন এই এলাকাটায় আপনি ক্লিক করবেন, এইটা জাস্ট এখানে একটা ক্লিক করেন, এই যে পয়েন্টটা তৈরি হলো। এখন আপনি এটাকে নিচের দিকে নিয়ে আসেন। আমি এগুলোকে ঠিক আগে মাঝখানে নিয়ে যাচ্ছি, এগুলোকে কি করছি, মিডলে রাখছি, এগুলো আমার মিডলে থাকবে, এগুলো দরকার নেই আমার। শুধু এই এরিয়াটা দেখেন, শুধু এই এরিয়াটা চেঞ্জ হবে। এটা হচ্ছে কার্ভস। সবচেয়ে বেশি কার্ভস ব্যবহার করা হয় লেভেল, ব্রাইটনেস এগুলোর চেয়েও। ইমেজে যদি কোনো কালার টালার দেওয়ার দরকার হয়, সবচেয়ে বেশি কার্ভস ব্যবহার করা হয়, সরি লাইটেনিং আর কি, বা ডার্ক যদি দেওয়ার দরকার হয়, কার্ভস ব্যবহার করা হয় বেশি সবচেয়ে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এক্সপোজার। এক্সপোজারেরও কাজ হচ্ছে এটা, যে আপনি যদি একটু এক্সপোজ দিতে চান আপনার ইমেজকে, এটা আপনি দিতে পারেন। একটু যদি এটা দিতে চান দিতে পারেন, অফসেট দিতে চাইলে দিতে পারেন। এটা টোটালটাই হচ্ছে আপনার ইমেজের উপরে ডিপেন্ড করবে। একটু এক্সপোজার দেন, একটু লাইটেনিংটা বাড়ান। আপনার কোন এরিয়াটা দেওয়ার দরকার নাই, সেই এরিয়াটা আপনি এখান থেকে আমি করে দিচ্ছি। আমার এই এরিয়া দরকার নাই, আমি এই এরিয়াটাতে করে দিই। এখন আবার বিষয় থাকবে যে আপনি এই এরিয়াতে অফ করে দিলেন, কিন্তু এখানে লাইট পড়ছে না, এখানে পড়ছে আর কি, এখানে আবার এই যে এক জায়গায় আলো বেশি, এক জায়গায় অন্ধকার, এটার সাথে আবার সামঞ্জস্য আছে কিনা সেটাও দেখতে হবে। তো আমরা আপনারা এই চারটা একটু দেখেন, ব্রাইটনেস, লেভেল, কার্ভস, এক্সপোজার। আমার সবচেয়ে পছন্দ হচ্ছে কার্ভস। আপনারা একটু এই চারটা দেখেন, এখান থেকে ব্রাইটনেস, লেভেল, কার্ভস, এক্সপোজার।
হয়েছে ভাই, আমি সামনে আগাবো? Okay. এর পরের নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে কালারের বিষয়। আপনার যদি আপনি আপনার ইকে এই ইমেজকে কোনো কালার রিটাচ করতে চান, সেক্ষেত্রে আপনি ভাইব্রেন্স, ওকে, ভাইব্রেন্সটা একটু বাড়ালে আপনার কালারটা একটুই হবে। এই যেটা হচ্ছে স্যাচুরেশন। একটা জিনিস মনে রাখবেন, আমাদের যে কালারগুলো আছে এই কালারগুলোকে আমি জাস্ট হচ্ছে যদি প্রত্যেকটাকে বাড়াতে চাই তাহলে আপনি স্যাচুরেশন বাড়াতে পারেন। তাহলে কি হবে, আপনার এই ইমেজে যে কালারগুলো আছে সবগুলো বাড়তে থাকবে। আর যদি স্যাচুরেশন আপনি 0 রাখেন তাহলে আপনার এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, কোনো কালারই থাকবে না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। ওকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। আপনি যদি আবার এটাকে বাড়ান, স্যাচুরেশনটা বাড়ান, তাহলে আস্তে আস্তে আপনার কালারটা, যে কালারগুলো আছে, যে ধরেন গ্রিন যেটা, সেটা বাড়বে, যেটা রেডিশ বা ইয়েলো, যেটা যে কালারই আছে সেই কালারটা আরও বাড়বে। এটা হচ্ছে স্যাচুরেশনের কাজ। ভাইব্রেন্সের ভিতরে আছে আপনি হিউ স্যাচুরেশন আলাদাই আছে। আপনি এখান থেকে আপনার কালারটাকে এটাকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। ওকে, কালার কারেকশন করতে পারবেন আর কি। এই স্যাচুরেশনের কথা তো আগেরবার বললামই। এখান থেকেও আপনি রেড, যদি রেডটাকে বাড়াতে হয় তাহলে এখানে রেড দিয়ে আপনি রেডটা বাড়াতে পারছেন। আপনার ইমেজের রেড কালারটা বাড়বে, শুধু দেখেন রেড কালারটা বাড়ছে। আপনি এখানে গ্রিনটা দেন, গ্রিন কালারটা শুধু বাড়বে। এই না, গ্রিনটা বাড়বে, গ্রিনটা বাড়ছে। এখান থেকে আপনি লাইটেনিং, ডার্ক এগুলো করতে পারবেন। আপনার গ্রিন কালার এখান থেকে আমরা এই প্রপার্টি থেকে আপনি আপনার এটা সবই আসলে কালার কারেকশনের, আপনার এটা প্রয়োজন অনুযায়ী আপনি নিতে পারবেন। আমার এইগুলো আসলে দেখানোর কিছু নেই। কালার ব্যালেন্সে এখানে একটু আছে। কালার ব্যালেন্সে আপনি আপনার সায়ান কালার, এখানে দেখেন সায়ানের বিপরীত রেড, ম্যাজেন্ডার বিপরীত গ্রিন, ইয়েলোর বিপরীত ব্লু। তো আপনার যদি সায়ানটা বাড়ানোর দরকার হয় আমি এখান থেকে সায়ানটা বাড়াতে পারছি। আপনার যদি রেডটা বাড়ানোর দরকার হয় আপনি এখান থেকে এই যে রেডটা বাড়াতে পারছেন। আপনার গ্রিনটা বাড়ানোর দরকার হলে গ্রিনটা নিচ্ছেন। আপনার ম্যাজেন্টার বাড়ানোর হলে ম্যাজেন্টা নেবেন। ইয়েলো হলে প্রয়োজন হলে ইয়েলো নেবেন। ব্লু প্রয়োজন হলে ব্লু নেবেন, কালার ব্যালেন্সে। ওকে, আপনার এই ইমেজকে যদি একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চান আপনি জাস্ট এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করেন, আপনার এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। তারপরে হচ্ছে ফটো ফিল্টার। আমি এখানে এইটা দেখাই, কালার লুকআপ, চ্যানেল, ফটো ফিল্টার এগুলোর দরকার নেই। আর যদি আপনি পোস্টারাইজ করতে চান, পোস্টারাইজ আপনার ইমেজকে, তাহলে এইভাবে পোস্টারাইজ হবে, আস্তে আস্তে এই যে পোস্টারাইজ হবে আর কি। আমরা এখনকার সময় ওই যে অনেকে পোস্টারাইজ করে, আপনারা দেখবেন ইলাস্ট্রেটরে, তাই না? ওইভাবে যদি পোস্টারাইজ করতে চান আপনি এই দ্বারা করতে পারেন। ফটোশপে এটা দ্বারা আপনি ফটোশপে পোস্টারাইজ করতে পারবেন। এখানে আমার একটা যেটা আমার সবচেয়ে ভালো লাগে, সিলেক্টিভ কালার। আমি যখন কোনো কালার ব্যালেন্সের কাজ করব, কালার কারেকশন, কালার ব্যালেন্স, কালার কারেকশনের কাজ করব কোনো একটা ইমেজকে, ডার্ক একটা বা হচ্ছে একটা নর্মাল ইমেজকে, সেটাকে যদি আপনি কালার ব্যালেন্স, কালার কারেকশন করতে চান, ওকে, তখন আমার সবচেয়ে প্রিয় হচ্ছে এখানের কালার, এই সিলেক্টিভ কালারের মাধ্যমে আমি এটা করে থাকি। যেমন আমার কি ইমেজ যেটা আছে সেটার কি অবস্থা দেখি, এই ইমেজটা কি একটু দেখি, এটা যথেষ্ট রিটাচ করা, ইমেজটা আসলে রিটাচ করা। এটাকে দেখি একটু,
এটা রিটাচ করা। আপনি যদি একটা আগলে বা হচ্ছে র একটা ইমেজ নেন, সেখানে আমি কালার দ্বারা, কালার ব্যালেন্স বা এই সিলেক্টিভ কালার দ্বারা একটু করতে পারি। আচ্ছা, এটা এখানে একটু দেখি। এই ইমেজটাকে আপনি কালার কারেকশন করতে চাইলে আমি এই সিলেক্টিভ কালারে যাব। ওকে, সিলেক্টিভ কালার থেকে আপনি এখানে প্রথম থেকে একদম প্রথম থেকে রেড আছে আমার সায়ানের বিপরীত রেড সায়ানকে, এটাকে যদি আমি সায়ান 0 নেই, সায়ান 100% 0 করি, তাহলে কি পাবো? রেড। আমার এখান থেকে রেড কালারটা বাড়বে। আবার এরপরে হচ্ছে আমার ইয়েলোর বিপরীত হচ্ছে এই যে ইয়েলোটা তো আছি, ইয়েলোটাকে আমি বাড়ায় দিব। প্রত্যেকটা আপনি 100% দিয়ে দিবেন। গ্রিন ম্যাজেন্টার বিপরীত হচ্ছে গ্রিন, তাই না? তো ম্যাজেন্টাকে আমি 0 করব, তাহলে আমার গ্রিনটা বাড়বে। আমি সায়ান, এই যে সায়ানটা বাড়ায় দিচ্ছি। ব্লু, ইয়েলোর বিপরীত হচ্ছে ব্লু। ম্যাজেন্টাটা 100% করে দেন। এরপর হচ্ছে হোয়াইট, আপনি ব্ল্যাকের বিপরীত হচ্ছে হোয়াইট, তাই না? তারপর হচ্ছে আমার নিউট্রালস, ব্ল্যাকটা একটু বাড়াচ্ছি, ব্ল্যাকটা একটু হালকা, ব্ল্যাকটা আপনি বাড়ালেও পারেন, না বাড়ালেও। এই দেখেন আমি আমার কালার কারেকশনটা এটা করে ফেলছি। এখন দেখেন আমার আগে ছিল কেমন, এই রকমের ছিল ইমেজটা, এখন আমি কালার কারেকশন করার পরে এই রকমের হয়েছে। এমন না যে আপনি একটা ইমেজকে, আমার এটা কিন্তু ইমেজ নষ্টও হয় নাই, কিন্তু দেখেন আগের চেয়ে অনেক সুন্দর লাগছে। যেখানে যতটুকু আমার লাইটেনিং দরকার বা যেখানে একটু গ্রিন আছে সেটা একটু গ্রিন হলো, ইমেজটা আগে এই যে এইগুলো একটু রেডিশ পড়েছে, তাই না? তো এইভাবে আপনি এই সিলেক্টিভ কালারের মাধ্যমে, সিলেক্টিভ কালার ব্যাপারটা বুঝতে পেরেছেন? এখানে জাস্ট হচ্ছে এখান থেকে এক একটা রেড ধরবেন, এখানে সবগুলো 7টা কালার আছে, আর এই নিউট্রাল সহ 8টা, আর গ্রে এটা সহ আপনার প্রত্যেকটা বাড়ায় দিবেন। রেড সায়ানের বিপরীত রেড, তো আমি সায়ানটাকে 0 করলেই আমি রেড 100% করে দিচ্ছি, তাই না? আবার এটার পরে দেখেন আছে ইয়েলো তো এখানেই আছে, আমার এই ইয়েলো আছে। তারপরে হচ্ছে ম্যাজেন্টা, তো এখানে আছে আমার গ্রিন, ম্যাজেন্টার বিপরীত গ্রিন। তো ম্যাজেন্টাকে যদি আমি এখানে -100 করি, তাহলে কিন্তু আমি আমার গ্রিনটা পাবো, এই গ্রিনটা পাবো। কিন্তু বেশি আপনি করবেন না, কারণ এটার উপরে তো আমি কাজ করেছি, এটাকে এখন করলে নষ্ট হয়ে যাবে আমার। তো আপনি যখন কোনো একটা কালার কারেকশনের কাজ করবেন, তখন এই সিলেক্টিভ কালার দ্বারা আপনি খুব সহজে কাজ করতে পারেন। এটা বুঝতে পেরেছেন? এখানে জাস্ট আপনাকে এতটুকু বুঝতে হবে যে আমি রেড যদি বাড়াতে হয়, তাহলে আমাকে কোনটা বাড়াতে হবে, কোনটা কমাতে হবে। রেডের বিপরীত যেহেতু সায়ান, তাহলে সায়ান আমি কমায় দিব, তাহলে আমার রেড বেড়ে যাবে। আবার হচ্ছে ইয়েলো তো আছেই এখানে, ইয়েলোটাকে 100 করে দিলেই হবে। আবার গ্রিনের বিপরীত হচ্ছে ম্যাজেন্টা, তো আমি ম্যাজেন্টাকে 0 দিলেই গ্রিন আমার বেড়ে যাবে। তারপর হচ্ছে ব্লুর বিপরীত হচ্ছে ইয়েলোকে 0 দিলেই ব্লু বেড়ে যাবে। এইটুকু শুধু আপনাকে মাথায় রাখতে হবে। তো আপনি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমাদের বেশি প্রয়োজন হয় সলিড কালার গ্রেডিয়েন্ট, এই দুইটা। এখানে ব্রাইটনেসটার চেয়েও লেভেল, কার্ভসটা লেভেল, এই দুইটা বেশি ব্যবহৃত হয়। এখান থেকে কালার ব্যালেন্সটা আর সবচেয়ে বেশি হয় সিলেক্টিভ কালারটা। ওকে, তো আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা দেখে নিলাম। আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মাধ্যমে আমরা একটা ইমেজের কালার কারেকশন করতে পারি। আপনারা একটু এইটা দেখেন, সিলেক্টিভ কালারটা একটু দেখেন, সিলেক্টিভ কালার বা হচ্ছে এই হিউ স্যাচুরেশন, এটা একটু দেখেন। তারপরে হচ্ছে আমরা সামনে আগাবো, 4টায় ব্রেক নিব, ঠিক আছে?
লিটন ভাই কিছু বলবেন? না সরি। আমি সামনে আগাই। এখন আমরা দেখব হচ্ছে ক্যামেরা র। একটা ইমেজ যখন আপনি ফটোশপে ওপেন করবেন, সেই ইমেজটাকে যদি আপনি একটু কালার কারেকশন করে তারপরে ইমেজ ওপেন করতে চান, তাহলে ক্যামেরা র এর মাধ্যমে করতে পারবেন। ক্যামেরা র এর মাধ্যমে আপনি কালার কারেকশন করতে পারবেন। তো সেটার জন্য আমাকে কি করতে হবে? সেটার জন্য স্যার জি বলেন।
স্যার ক্যামেরা রতে যাওয়ার আগে আমার একটা ছোট্ট ইনকোয়ারি ছিল জি স্যার। অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেখা যায় একটা ছবিতে দুইটা তিনটা বা চারটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার হচ্ছে ব্যবহার করা হয়েছে। এখন আমি যদি ক্যামেরা রতে যাই তাহলে তো স্যার এই অ্যাডজাস্টমেন্ট গুলো ছবিতে আসবে না। তো এইটা স্যার তখন ছবিটারে কিভাবে ওই অ্যাডজাস্টমেন্টের সাথে একসাথে করে নেব? আচ্ছা, আপনি হচ্ছে ই করেছেন আগে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার দ্বারা অনেকগুলো ইফেক্ট দিয়েছেন, জি স্যার। দেওয়ার পরে তারপরে হচ্ছে আপনি আবার সেটাকে ক্যামেরার হতে নিচে। জি স্যার, এরপর ক্যামেরা রতে আমি নিতে চাচ্ছি সেটাকে অ্যাডজাস্টমেন্ট দেওয়ার পর। এখন দেখেন, আপনি যখন ক্যামেরা হচ্ছে একটা ইমেজ ওপেন করার পরে, ওকে, একটা ইমেজ ওপেন করার পরে হচ্ছে আপনি ক্যামেরা রটা ব্যবহার করবেন। আর ক্যামেরা রটা ব্যবহার করলেও আপনার ওই ইগুলো ইফেক্টগুলো থাকবে এখানে। যেমন আমি আপনাকে একটু দেখাচ্ছি। আমি লেভেলটা নিয়ে এসে আমি এটাকে একটু লাইটিংটা বাড়িয়ে দিচ্ছি। ওকে, তো এটা হচ্ছে আমার আর এটা হচ্ছে আমি লেয়ার নিয়ে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়েছি। এখন ক্যামেরার রত নিব আমি এইটার থেকে, তাই না? এইটার ক্যামেরার এই ইমেজের ক্যামেরার রতে গেলাম, ফিল্টারে গেলাম। আচ্ছা মারুফ ভাই, আমি হচ্ছে আগে ক্যামেরার রটা সবাইকে একটু বুঝাই, তারপরে হচ্ছে আমি আপনার তাহলে ভালো হবে। ক্যামেরার হচ্ছে আপনি আপনার ইমেজের কালার, এটাকে যদি একটু ব্রাইটনেস করতে চান বা হচ্ছে এখানে যদি আপনি এই ব্যাকগ্রাউন্ডে একটু ব্রাইটনেস বাড়াতে চান বা একটু শ্যাডো ব্যবহার করতে চান, তাহলে আপনি ক্যামেরা রটা ব্যবহার করতে পারেন। আর সেই ক্যামেরা রটা আপনি পাবেন কোথায়? ফিল্টারের ভিতরে পাবেন। ফিল্টারের ভিতরে আমি ক্যামেরা রটা, এই যে ক্যামেরা র ফিল্টার পাবেন। এখানেও আমি একটা কথা বলেছিলাম আপনাদেরকে যে এখানে যা কিছু আছে এগুলো আমি ব্যবহার করার সময় অবশ্যই আমার এটা যদি আমার স্মার্ট অবজেক্ট থাকে তাহলে ভালো, আর না হলে আমি স্মার্ট ফিল্টার বানিয়ে নিব। তাতে সুবিধা আমরা জানি যে সেটা পরবর্তীতে এডিট করতে পারবো। তো আমি কনভার্ট ফর স্মার্ট ফিল্টার করে দিচ্ছি। তারপরে আমি এখান থেকে ক্যামেরা রতে যাব, ক্যামেরা র ফিল্টার। তো ক্যামেরা র ফিল্টারে গেলে আপনার এই রকমের একটা আসবে, নতুন একটা উইন্ডো চলে আসবে। এখানে আপনি টেম্পারেচারটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন, ওকে, এক্সপোজার দিতে পারবেন, কন্ট্রাস্ট দিতে পারবেন, হাইলাইট, শ্যাডো, ব্ল্যাকটা বাড়াতে পারবেন। একটু ওয়েট করেন 1 মিনিট। আচ্ছা, যেটা আমি বলতেছিলাম, তো আপনি এখান থেকে কি পারবো আমরা দেখেন। আমি টেম্পারেচারটা, আমার এই যে ওয়েদারটা টেম্পারেচারটা আমি এটাকে বাড়াতে পারছি। ওকে, যে আপনি একটু ইয়েলিশ নিতে পারেন, একটু গ্রিন এই ব্লু দিতে পারেন। টেম্পারেচারটা আপনি এটাকে কমাতে পারেন, এটাকে আপনি করতে পারেন। শুধু আপনার এই টেম্পারেচারটার উপরে কাজ করবে, ব্যাকগ্রাউন্ডে আপনার এই ইমেজের উপরে কোনো ইফেক্ট পড়বে না। তারপরে আপনি এটার এক্সপোজারটা বাড়াতে পারেন, লাইটেনিং, ওকে, কন্ট্রাস্টটা আপনি বাড়াতে পারেন, ডার্কনেস, তারপরে এখানেও হাইলাইট, আমার যেটা হাইলাইট আছে সেটা আমি করতে পারি। এই যে শ্যাডো, যেটা আমার এখানে এই ইমেজের ভিতরে যে শ্যাডো ডার্কনেস যে এরিয়াগুলো আছে সেগুলোতে আপনি এখানে করতে পারেন। এখানে আমার ডার্কনেসগুলো দূর হচ্ছে, আবার শ্যাডোটাকে কমাতে পারেন, বাড়াতে পারেন। তো এই রকমের যে কোনো এই যে স্যাচুরেশনটা আপনি একটু বাড়াতে পারেন। কাজ করার পরে ওকে দিলেন। আমার স্যাচুরেশনের কাজ কি, আমার যে কালারগুলো একটু বাড়বে। ওকে, আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এই যে দেখেন আমার ক্যামেরার রটা কি হলো, ক্যামেরার রটা আমার এই নতুন একটা যে স্মার্ট ফিল্টার করার কারণে এটা এখানে নতুন একটা নিয়ে থাম্বনেল নিয়ে তৈরি হয়েছে। তা এটা যে কোনো মুহূর্তে আমি এডিট করতে পারবো। ঠিক আছে, যে কোনো মুহূর্তে ডাবল ক্লিক করলেই আপনার এই ক্যামেরা চলে আসবে, এখান থেকে আপনি এডিট করতে পারবেন। আবার এটা আমার স্মার্ট ফিল্টারের কারণে আমি আবার এটাকে যে কোনো মুহূর্তে কাজ করতে পারি। আমার যদি দরকার হয় মাস্কিং এর মতো, এটা মাস্কিং, ওকে, তো আমি মাস্কিং এর সেটাও করতে পারি। স্মার্ট ফিল্টার করার কারণে এটা আমার হয়েছে। ওকে, এখন মারুফ ভাই যেটা বললেন যে আমি এটাকে করে দিই।
আমি এটাকে যে কোনো অ্যাডজাস্টমেন্ট লেয়ার দ্বারা ধরেন আমি লেভেলটা বাড়ালাম, হ্যাঁ লেভেলে গেলাম, লেভেলে যে আমি হচ্ছে আমার এখানে লাইটেনিংটা একটু বাড়িয়ে দিচ্ছি ভালোভাবে বোঝার জন্য আমি একটু ব্ল্যাকটা একটু বাড়িয়ে দিচ্ছি। এখন আমি এটাকে আবার ক্যামেরা রতে গেলাম, কনভার্ট ফর স্মার্ট ফিল্টার করলাম, তারপরে ক্যামেরা রতে গেলাম। ক্যামেরা রতে যাওয়ার পরে আমি আমার এটাকে ই করে দিচ্ছি, স্যাচুরেশনটা একটু বাড়াচ্ছি। এখন দেখেন আমার এটাও কিন্তু কাজ করছে, ওকে। আবার আমার এই যে এইটা ক্যামেরা র সেটাও কিন্তু এই যে কাজ করেছে। মারুফ ভাই, জি স্যার। ক্যামেরা র তো আর আমি এটাকে ক্যামেরা র দ্বারা নিব না, আমি তো আমার এই ইমেজটাকে ক্যামেরা র দ্বারা ব্যবহার করব, ক্যামেরা র ব্যবহার করব। জি স্যার, কিন্তু যেটা হয় যে আপনার ক্যামেরার আমি যখন অ্যাডজাস্টমেন্ট দিব তখন ইমেজের একটা আলাদা লুক আসতেছে। 3টা 4টা অ্যাডজাস্টমেন্ট দিলে দেখা যায় যে ইমেজটা পুরোপুরি একটা আলাদা লুক দিতেছে আমাকে। হ্যাঁ তো যখন আমি এই আলাদা একটা লুক চিন্তা করতেছি যে আচ্ছা ঠিক আছে, এখন আমার ইমেজটা ঠিক আছে, আমি এখন এটাকে একটু ক্যামেরা র দিয়ে একটু কাজ করে নিচ্ছি, তখন দেখা যায় যে এইটাকে আমার হচ্ছে সবগুলা লেয়ারকে একসাথে ই করে নেওয়া লাগতেছে, মার্জ করে নেওয়া লাগতেছে, তারপর এটা করা লাগতেছে। তো এটা ছাড়া কি অন্য কোনো ওয়ে আছে কিনা? না, ব্যাপারটা হচ্ছে এখানে আপনি ক্যামেরা আগে এই ইসের আপনার 15 মেবি আগে হচ্ছে আপনি ক্যামেরা র দ্বারা আপনার ইমেজটাকে যেটা যা করা দরকার আপনি আগে করে নেবেন, তারপরে হচ্ছে আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যে দিবেন। ক্যামেরা রর কাজটা আগে করতে হবে আপনাকে, আর এটা সাধারণত করা হয় আগেই করা হয় ক্যামেরা র। মেবি 15-এ আপনার যখন একটা ইমেজ ওপেন করবেন সেটা আগে ক্যামেরা রতে ওপেন হবে, তারপরে হচ্ছে আপনি ওইখানে ওকে দেওয়ার পরে আপনার মেইন ইসে জি স্যার। হবে। তো আগে ক্যামেরা রর কাজটা শেষ করে তারপরে আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাবেন। স্যার একটু ঝামেলা হয় কি যে ওই ক্যামেরা রতে কিছু আছে, অপশন আছে, যেমন ক্লিয়ারিটি অথবা হচ্ছে আপনার লুমিনেন্স কিছু আছে, এগুলো হচ্ছে চেহারাটা বেশি স্মুথ করে দেয়, ছবিটাও স্মুথ করে। তো আগে যদি আমি অ্যাডজাস্টমেন্ট গুলা দিয়ে নেই তাহলে দেখা যায় যে একটা ভালো মানে লুক আমি পাচ্ছি, যে মনে হচ্ছে যে জিনিসটা একটু হয়। আমি এর আগে বেশ কিছু কাজ করছি তো ভেবে, তো মনে হলো যে স্যার আগে যদি অ্যাডজাস্টমেন্ট দিই তো আমার এটাকে একটা ভালো আউটলুক দিচ্ছে আর কি। আচ্ছা, তো সেক্ষেত্রে তো আপনি দিতে পারছেন, আপনার তো আর এখানে কোনো সমস্যা হচ্ছে না। আমি তো এই ক্যামেরারও পরে ব্যবহার করছি, ক্যামেরারও তো আমার এখানে কাজ জি স্যার। করেছে। আবার আমার এখানে তো আর আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারও ব্যবহার করেছি। এখন আপনার যদি মনে হয় যে আমি আরও অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করব, হ্যাঁ আপনি করেন, তাতে তো সমস্যা নেই। আপনি এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যে আর আপনি কি করবেন, হয়তো কালারের এইগুলো নেবেন, না হলে কার্ভস নেবেন, এটাই তো, তাই না? জি স্যার। হ্যাঁ, এগুলো আপনি কাজ করার পরেও আমার তো আমার যে ক্যামেরা রয় সে তো আমাকে কাজ করছে, ক্যামেরা রর দ্বারা আমি কাজ করলে সেটা আমি পাচ্ছি। আচ্ছা স্যার। স্যার আরেকটা হচ্ছে ক্যামেরা রতে স্যার প্রিসেট কি আলাদা করে ডাউনলোড করা যায়? ক্যামেরা রতে পারা যায় কিনা সেটা আমি জানি না সঠিক। স্যার ক্যামেরা রতে প্রিসেট কিছু দেওয়া আছে স্যার, যেমন 15-এ যেটাতে ক্যামেরা র হচ্ছে স্যার প্রথমেই চলে আসে একটা ছবি অন করলে, ওইটাতে প্রিসেট অনেকগুলা, মানে স্যার আলাদা করে প্রিসেট দিতে গেলে দেখা যায় যে আমি অনেকগুলো প্রিসেট পাই, কিন্তু এখানে ক্যামেরা রতে একেবারে হাতে গোনা কয়েকটা প্রিসেট। তো এইটা কি ডাউনলোড করা যায় কিনা এক্সট্রা? না, এখানে করা যায় কিনা আমি সেটা সঠিক জানি না। এখানে যদি আবার আপনি একদম চলে যেতে চান ক্যামেরার ডিফল্টে, তাহলে ক্যামেরার ডিফল্টে চলে আসবে। আর লোড সেটিংয়ে দেখি, লোড সেটিংয়ে যাই মেবি, বুঝছেন, এই যে লোড সেটিং আছে,
স্যার ক্যামেরা প্রিসেট ডাউনলোড করা যায়? যায় না? জি স্যার, হ্যাঁ 100-র মতো আছে স্যার। এখানে যা আছে, তারপর এই যে কার্ভের ইটা আছে, লেভেল, এগুলো যা আছে তাই দিয়েই তো অনেক করা যায়। এরপরে যদি দরকার হয় আপনি নিতে পারবেন। ওই যে এর সাথে এটা যোগাযোগ করেন লিটন ভাইয়ের সাথে, জি স্যার। নাহলে লিটন ভাই আমাদের সবার সাথেই শেয়ার করেন, আমরা সবাই জানি কিভাবে নেওয়া যায়। আপনি কি কালকে শেয়ার করতে চাচ্ছেন ভালোভাবে দেখে? জি, আমি শেয়ার করে দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখান থেকে ক্যামেরা রটা দেখলাম। তো এভাবে আপনি হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে আপনি কাজ করতে করতে নিজেই এখানে আমি হচ্ছে ধরে আপনাকে ধরতে বলতে পারবো না যে আপনি এত নিবেন এত নিবেন। এটা কাজ করতে করতে আপনার যে ইমেজের উপরে নির্ভর করে তারপরে আপনাকে নিতে হবে। ঠিক আছে, আমরা তাহলে নামাজে যাই। নামাজ থেকে এসে আমরা শ্যাডোটা দেখব। চলুন আমি এখন আপনাদেরকে শ্যাডো ক্রিয়েশন কিভাবে আমরা করব সেটা দেখাবো। আছেন আপনারা? জি স্যার, আচ্ছা। আছি। আমরা ড্রপ শ্যাডো দেখেছি গতকালকে ব্লেন্ডিং মোড থেকে। ড্রপ শ্যাডো দেখেছি, ওইখানে আমার আউটারগুলো ইনারগুলোটা একটু আমি আগামীকালকে ইনশাল্লাহ দেখাবো, আমি ওটা দেখতে পারিনি। তো আজকে আমরা হচ্ছে এটা দেখব যে কিভাবে আমরা একটা শ্যাডো ক্রিয়েশন করব। শ্যাডোর বিষয়টা হচ্ছে আপনার একটা জিনিস মনে রাখবেন, আপনার সূর্য বা লাইটেনিং আলো যে দিক থেকে আসবে আপনার শ্যাডো তার বিপরীত সাইডে পড়বে। শ্যাডো হবে কি তার বিপরীত সাইডে, আপনার আলোটা যে দিক থেকে আসবে তার বিপরীত সাইডে শ্যাডোটা পড়বে। আপনি এই মোটরসাইকেলে আমার আলোটা আসতেছে দেখা যাচ্ছে এদিক দিকেই, তাহলে এটার শ্যাডোটা পড়বে কোথায়? এদিকে। এদিকে আমার শ্যাডোটা কিন্তু আবার এটার এইখানে কিন্তু পড়বে না, তাই না? শ্যাডোটা আমার নিচের দিকে পড়বে, এদিকে পড়বে। শ্যাডোটা তো আর আকাশ এই কি বলে হাওয়ায় ভাসে না। শ্যাডো শ্যাডো সবসময় হচ্ছে ইসে থাকে, কি বলে সারফেসে থাকে, এই নিচের দিকে থাকে, তাই না? মাটিতে এদিকে মাটিতে থাকে বা ফ্লোরের নিচে থাকে। তো এটা সব মনে রাখবেন। তো আমি শ্যাডো ক্রিয়েশন ড্রপ শ্যাডো দ্বারা করতে পারি, অথবা আমি এভাবে একটা শ্যাডো তৈরি করতে পারি। ধরেন আমি এটাকে শ্যাডো ক্রিয়েশন করার জন্য আমি এটাকে কি করব, সিলেকশন করে কুইক সিলেকশনের মাধ্যমে আমি আমার এটাকে আলাদা করে ফেলব। যেমন ধরুন এরকমের যদি আমি করতে চাই, আমি হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমার সিলেকশনটা ভালো হবে না, আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করছি, এই জন্য এটা ভালো হবে না। তারপরে দ্রুত করার জন্য আমি এটা নিয়েছি। তারপর ধরেন এইটা আমি এটার একটা কপি নিলাম,
তো আমি এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার দ্বারা নিচে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার সলিড কালার দ্বারা নিচে ধরেন একটা কালার দিচ্ছি, অথবা অথবা হোয়াইট কালার দিই, হোয়াইট কালার দিলাম। এখন আমি এটার একটা শ্যাডো তৈরি করব। ওকে, এটার একটা শ্যাডো আমি যদি করতে চাই তাহলে আমি দুইভাবে করতে পারবেন। এক হচ্ছে আমি এটাকে জাস্ট এটার একটা কপি করব, এটার একটা কপি নিব, নিচের যে লেয়ারটা সেটাকে আমি টোটাল আমার ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক রেখে আমি সেটাকে অল্টার ডিলেট অথবা ব্যাকস্পেসের মাধ্যমে পুরোটাকে ব্ল্যাক করে দিব। আচ্ছা, এখানে আরেকটা যে বিষয় আপনাদেরকে দেখানো হয়নি, এটা মিসিং হয়ে গেছে, সেটা একটু আমি দেখাই। তারপরে হচ্ছে এটার মাধ্যমেই দেখাই। এখানে আমার এই যে লক, তাই না, লক দেখিয়েছি। এখানে প্রথম লকের এখানে যে প্রথম যে লকটা আছে এটার নাম হচ্ছে লক ট্রান্সপারেন্ট পিক্সেল। অর্থাৎ আপনার এই যে আমার লেয়ারটা আছে এখানে যে ট্রান্সপারেন্ট যে পিক্সেলগুলো আছে এগুলো লক হয়ে যাবে, আমি যখন এখানে কালার দিব। এখন দেখেন, আপনি যদি এখানে কোনো কালার দিতে চান তাহলে কি হবে, তাহলে পুরো ইসেই কালারটা হবে, একদম পুরোটা জুড়ে কালার হবে, তাই না? পুরোটা যে আপনার যেখানে ট্রান্সপারেন্ট আছে পিক্সেল আছে সেখানেই কালারটা কালার হইল। কিন্তু আপনার যেখানে আপনি যদি লক ট্রান্সপারেন্ট পিক্সেল করে দেন, আপনার এখানের যে পিক্সেলগুলো আছে এগুলোকে আপনি যদি লক করে দেন তাহলে এই যে এখানে এই লক ট্রান্সপারেন্ট পিক্সেল দিলেও কিন্তু আপনার এখানে এই যে তালার মতো আসবে। কিন্তু এই লক আর এই লকের মধ্যে পার্থক্য আছে। লক ট্রান্সপারেন্ট পিক্সেলের মাধ্যমে আপনি শুধু এখানের পিক্সেলগুলোকে লক করেছেন, আপনি কিন্তু এই যে অবজেক্টটা আছে এটাকে লক করেননি। এটা কিন্তু আপনার মুভ করা যাবে, এটা এডিট করা যাবে। কিন্তু এই লকটা যদি আপনি করেন তাহলে কিন্তু এটা আপনি পুরো এই লেয়ারটাকে সবগুলোকে লক করে ফেলছেন। এখন কিন্তু আপনি এটাকে সিলেক্টই করতে পারবেন না, কারণ এটা লক করা। এই দুইটা লকের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন? এটা হচ্ছে লক ট্রান্সপারেন্ট পিক্সেল, অর্থাৎ আমার যে পিক্সেলগুলো ট্রান্সপারেন্ট, এই যে সাদা সাদা দেখা যাচ্ছে, এইগুলোকে আপনার লক করে দিবে এই লক ট্রান্সপারেন্ট পিক্সেল। এখন যদি আমি এখানে কালার ব্যবহার করি, অল্টার ডিলেট দেই, তাহলে কি হচ্ছে, আমার এই যে অবজেক্টটা আছে সেই অবজেক্টের অনুযায়ী কালারটা পড়েছে। আমার পুরো কিন্তু কালার হয়নি, লেয়ারে কালার পড়েনি, যে অবজেক্ট এই পিক্সেলগুলোতে কালার হয়নি। তো আমি করার জন্য আপনার কি বলে শ্যাডো ক্রিয়েশন করার জন্য আমি এটার একটা কপি করে তারপরে নিচেরটাকে আমি লক ট্রান্সপারেন্ট করে ব্ল্যাক কালার দিয়ে দিব। আমার শ্যাডো থাকে কি ব্ল্যাক থাকে, ডার্ক থাকে, তাই না? তারপরে আমি অল্টার ব্যাকস্পেস দিব অথবা ডিলিট দেব। এতে কি হলো, আমার এই যে মোটরসাইকেলটা এটা পুরোটা ব্ল্যাক হয়ে গেল, তাই না? এখন আমি এখানে আমার দুইটা, একটা হচ্ছে উপরেরটা আর একটা হচ্ছে নিচেরটা। এটাকে আমি আপনি ধরে এই যে নিচের দিকে শিফট ধরে, এমনিতে ধরলে কিন্তু হবে না, এমনিতে ধরলে কিন্তু আপনার এই রকমের হয়ে যাবে। আপনার শিফট ধরে তারপরে এভাবে নিচের দিকে নিয়ে আসেন, শিফট ধরে, তারপরে আমরা জানি কন্ট্রোল ধরে এটাকে এই যে এভাবে নিতে পারছে। তো এভাবে আমি করে দেন। তারপরে আপনি আপনার এটার অপাসিটিটা কমিয়ে দিবেন, অপাসিটিটা কমিয়ে দিচ্ছি। আমি আমার এটাকে অন করি, তাহলে অন করে আমার এইখানে তো আর শ্যাডোটা আসবে না, তাই না?
আমি ব্রাশ টুল দ্বারা ফোরগ্রাউন্ড কালারটা ই রেখে হোয়াইট রেখে আমার অপাসিটিটা অথবা ফ্লোটা একটু কমিয়ে আমি আমার এটাকে সিলেক্ট করে এখানে ই করে দিব, যেখানে আমার শ্যাডো দরকার নেই। আমার সামনে শ্যাডো পড়বে না, কিন্তু শ্যাডোটা থাকবে কি পিছনের দিকে, কারণ সামনের দিক দিয়ে লাইট আসলে কখনো সামনে শ্যাডো পড়বে না। আমি আমার এটার অপাসিটিটা একটু বাড়াই দিচ্ছি। তো দেখেন এইভাবে আপনি শ্যাডো দিতে পারেন। ওকে, আপনি আবার এটাকে হালকা একটু উপরে নিয়ে আসতে পারেন, যে আপনার যদি মনে হয় যে আমি এটাকে একটু উপরে নিয়ে যেতে পারেন। তো এভাবে আপনি একটা শ্যাডো ব্যবহার করতে পারেন। ওকে, অথবা আমরা যদি চাই এটাকে আরেকবার দেখাবো। জি স্যার, আবার একটু দেখেন। আচ্ছা, তো শ্যাডো দেয় কেন, দেওয়া হয় কেন? শ্যাডোটা দেওয়া হয় যাতে করে আমার যে ইটা আছে, ইমেজটা আমি এডিট করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম বা ম্যানিপুলেশন করলাম, সেটা যেন একটু রিয়েলিস্টিক ভাব আসে। বাস্তব অর্থে তো আপনি একটা ছবি তুলবেন, সেটা যদি আলো থাকে, অন্ধকারের মধ্যে আবার কোনো যে ছবিতে আবার শ্যাডো দিয়েন না ভাই, তাহলে কিন্তু বাণিজ্য থাকবে না। কোনো একটা ইমেজ যদি সূর্যের আলো পায় সেটার, অথবা যে কোনো আলো একটা পায়, সেটার বিপরীত সাইডে একটা শ্যাডো ক্রিয়েশন করে। তো আমি যদি শ্যাডো দিতে চাই, আমি দেখেন এই মোটরসাইকেলটাকে জাস্ট হচ্ছে ইরেজ করে ব্যাকগ্রাউন্ড রিমুভের মতো করে আর কি সিলেকশন করে এটার একটা কপি নিয়েছি। তো আপনি ম্যানুয়ালি যদি আপনার শ্যাডো দিতে চান, তাহলে আপনি এইভাবে দিতে পারেন, যে এটার একটা আরেকটা কপি নেবেন। কপি নিয়ে আগের নিচের লেয়ারটা, দুইটা না, এখানে নিচের লেয়ারটাকে আমি লক ট্রান্সপারেন্ট পিক্সেল করে দিব। লক ট্রান্সপারেন্ট পিক্সেল করে দিয়ে তারপরে আমি ফোরগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক রেখে এটাকে, এই যে মোটরসাইকেলটা আছে নিচেরটাকে আমি ব্ল্যাক কালার করে দিব অল্টার ব্যাক স্পেস দ্বারা অথবা ডিলেটের মাধ্যমে। দেখেন আমি নিচেরটাকে ব্ল্যাক করে দিয়েছি, আর উপরেরটা তো আমার আছে। তারপরে আপনি নিচেরটাকে সিলেক্ট রেখে, আমি কিন্তু উপরেরটা না, নিচেরটাকে সিলেক্ট রেখে শিফট ধরে, অথবা আপনি কন্ট্রোল টি এর মাধ্যমে ট্রান্সফার এনে ডিস্ট্রয়েড এর মাধ্যমেও আপনি করতে পারেন। আপনি শিফট ধরে এটাকে এই যে নিচের দিকে নিয়ে আসতে পারেন, এরপরে আমরা জানি কন্ট্রোল ধরে এই যে এইভাবে আমি বসিয়ে দিতে পারি, এইভাবে আমি চাই। আর এখন আপনার শ্যাডোটা আপনি কিভাবে চান সেটা নির্ভর করবে আপনার উপরে। ওকে দেন, দেওয়ার পরে আমি আমার এখানে অপাসিটিটা কমাই দিচ্ছি। আমার শ্যাডোটা এভাবে থাকে। অপাসিটি কমানোর পরে আমার এই দ্বিতীয় লেয়ারটাই কিন্তু সিলেক্টেড। তারপরে আমি ব্রাশ টুলে যাব, ফোরগ্রাউন্ড কালারটা হোয়াইট রেখে ফ্লোটা আপনি আরও কমায় নিতে পারেন। কমায় নিয়ে আমি কী করবো, এগুলোকে মুছে দেবো। এইগুলো তো আর আমার শ্যাডো দরকার নাই, তাই না? অথবা আপনি ইরেজার টুল দ্বারাও দিতে পারেন। আমি হোয়াইট দ্বারা দিচ্ছি যাতে করে আমি আবার যদি প্রয়োজন হয় আমি নিয়ে আসতে পারি। স্যার, জি বলেন। স্যার ফ্লো আর অপাসিটির মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, ভালো একটা কোশ্চেন করছেন। মূলত এই অপাসিটি আপনার যে ইটা থাকবে, কি বলে, আপনার যে এখানে হার্ডনেসটা যেটা আছে, এটাকে আপনার হালকা করে দিবে, আবার করবে, দুইটা প্রায় কাছাকাছি, কিন্তু আপনার অপাসিটির মাধ্যমে আপনি এটা বেশি করতে পারবেন। হার্ডনেস যেটা, সেটাকে আপনি নর্মাল করতে পারবেন। আর ফ্লোর মাধ্যমেও আপনি এই যে আমার যে ইটা আছে, যেটা অপাসিটিটা থাকলেও এটা আমার হালকা থাকবে, এটাও ফ্লো ওই একই, যে আমার এটা হালকা থাকবে। ওকে, এটার যে ধারটা বা হচ্ছে আমার যে কি বলে, এটা আর কি নমনীয় হয়ে যায়, হালকা হয়ে যায়। তা আমি এটার অপাসিটিটা আরেকটু বাড়াই দিই।
অনেক সময় দেখা গেছে আপনি অপাসিটি ওই ফলোটা 100 রাখলেন, অপাসিটি কমিয়ে যদি কাজ করেন সেটা আপনি করতে পারেন, হ্যাঁ, কিন্তু সেটা আপনাকে করবে না, 100% ভালোভাবে কাজ করতে পারবেন না। তখন আমি কি করি, সবসময় অপাসিটি 100 রাখি কিন্তু ফলোটা একটু কমায় দিই, আমার এটা নরম করে দেয় আর কি। এটা হচ্ছে ম্যানুয়ালি আমি যদি শ্যাডো দিতে চাই। আর যদি আপনাকে আপনি করেন, আচ্ছা, এখন আপনার যদি মনে হয় যে না শ্যাডোটা আমার এইদিকে থাকবে, ওকে, শ্যাডোটা আমার এইদিকে থাকবে, এইদিকে, বা অথবা আপনি কোনো একটা স্পেসিফিক একটা পার্টসের, যেমন আমি যদি চাই যে শুধুমাত্র এই পিছনের চাকাটাকে সিলেক্ট করব, পিছনের চাকাটাকে সিলেক্ট করে এটাকে একটা আমি কপি নিতে পারি, এটাকে আপনি একটা কপি নেন, এটাকে অবশ্যই নিচে নিয়ে আসবেন, আমার মেইন ইমেজটা উপরে থাকবে। তারপরে আপনি এটাকে প্রোগ্রাম করা ব্ল্যাক রেখে এটাকে আমি আগে পিক্সেল করে নেবেন, না হলে কিন্তু এরকমের হয়ে যাবে। আগে হচ্ছে লক ট্রান্সপারেন্ট পিক্সেলটা করে নেবেন, তারপরে হচ্ছে আমি ব্ল্যাক কালার করে দিব, ব্ল্যাক কালার করে দিয়ে শিফট ধরে আমি এটাকে ঘুরিয়ে দিই। এখন আপনি এটাকে যে কোনো দিকে নিয়ে যেতে পারেন। দিলাম, অপাসিটি কমিয়ে দিই। এই যে বাড়তি যে অংশগুলো যেগুলোতে আমি চাই না সেগুলোতে আমি প্রোগ্রাম কালার হোয়াইট রেখে সেগুলোকে আমি মুছে দিই, অথবা আপনি আরও ফ্লোটা আরও কমান। এভাবে আপনি শ্যাডো দিতে পারেন। অপাসিটি কমিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনি একটা শ্যাডো নিতে পারেন। আবার আমি অন্যভাবে আরেকটা ভাবে দেখাচ্ছি, সেটা হচ্ছে আমরা জানি যে ড্রপ শ্যাডোর মাধ্যমে, তাই না? সেটা হচ্ছে ডাবল ক্লিক করবেন, আমি ব্লেন্ডিং মোডে অপশনে যাব, ব্লেন্ডিং অপশন থেকে ড্রপ শ্যাডোতে ক্লিক করব, এখানে আমার একটা শ্যাডো তৈরি হবে। আমি যদি আমার সাইজটাকে একটু বাড়াই, এই যে আমার একটা শ্যাডো তৈরি হয়েছে, তাই না? ডিস্টেন্সটা একটু নেই, এই যে আমার একটা শ্যাডো তৈরি হয়েছে। আপনি জাস্ট আপনার কতটুকু দরকার স্পিড বা ইটি সব আপনি অপাসিটিটা বাড়াই নেন, সাইজটা একটু নিলাম, এরপরে আপনি ওকে করে দিলেন, ওকে। তারপরে সেম, এখন দেখেন এই যে শ্যাডোটা সেটা কিন্তু আমার এই লেয়ারের সাথে অ্যাডজাস্ট অবস্থায় আছে, তাই না? এখন আমি যদি শ্যাডোটাকে আলাদা করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, শ্যাডোর যে এই ইটা আছে এই শ্যাডোটাকে আমি আলাদা করে ফেলব, তাহলে আমাকে এডিটে যেতে হবে, এডিট থেকে সরি এডিট না লেয়ারে, হ্যাঁ, লেয়ার থেকে লেয়ার স্টাইল থেকে এখানে আমার ড্রপ শ্যাডো সিলেক্টেড, ব্লেন্ডিং অপশনের ড্রপ শ্যাডোটা সিলেক্টেড। আমি যদি চাই এই যে ক্রিয়েট লেয়ার দিবেন, ড্রপ শ্যাডো সিলেক্টেড রেখে ক্রিয়েট লেয়ার দিবেন, আপনার ওকে দেন,
দেখেন আপনার এই যে লেয়ার ইফেক্ট, এইটা শ্যাডোটা, সেটা কিন্তু আলাদা একটা লেয়ার নিয়ে তৈরি হয়েছে। আমার যে শ্যাডোটা আমি ব্লেন্ডিং অপশন থেকে করেছিলাম সেটা আলাদা একটা লেয়ার হয়েছে। আমি আবার দেখাচ্ছি। আমরা ব্লেন্ডিং অপশন থেকে ড্রপ শ্যাডোটা দিচ্ছি। আমি ডাবল ক্লিক করলে ব্লেন্ডিং অপশন চলে আসবে। এখান থেকে ড্রপ শ্যাডোটা দিচ্ছি। আপনার ডিস্টেন্স কতটুকু আপনি চান, সাইজ কতটুকু চান, সেটা দিয়ে দিয়ে ওকে দিবেন। এরপরে এখন দেখেন ড্রপ শ্যাডোটা কিন্তু আলাদা না, আমার এই উপরের যে লেয়ারটা আছে এটার সাথে অ্যাডজাস্ট করা, তাই না? আমি লেয়ারে যাব, লেয়ার থেকে লেয়ার স্টাইলে যাব। এখান থেকে আমার চেক করব যে ড্রপ শ্যাডোটার চেক আছে কিনা, সিলেক্টেড আছে কিনা। তারপরে আমি ক্রিয়েট লেয়ার দিব, ওকে দিবেন। তাতে কি হবে, আমার এই যে ব্লেন্ডিং অপশনের মাধ্যমে যে একটা ইফেক্ট দিয়েছিলাম সেটা আলাদা একটা লেয়ার নিয়ে তৈরি হয়েছে। তখন আমি শিফট ধরে এটাকে এই যে এভাবে ঘুরিয়ে নিয়ে আসি, কন্ট্রোল ধরে এটাকে আমার জায়গা মতো বসাতে পারবো। ঠিক আছে, আপনি ওকে দেন। আপনি এটাকে ধরে কন্ট্রোল টি ব্যবহার করেন, ওয়ার্ক নিয়ে আসেন, ওয়ার্ক নিয়ে যেখানে ইচ্ছে আপনি সেখানে বসাইতে পারেন, যেভাবে ইচ্ছে সেভাবে বসাইতে পারেন। ওকে দেন, তারপরে ওই যে আগের মতনই অপাসিটি কমিয়ে দেন। অপাসিটি কমিয়ে বাকি এরিয়াগুলোকে আপনি ব্রাশ টুল দ্বারা করে দেবেন। এইভাবে আমি শ্যাডো নিতে পারি। এভাবে আমি একটা শ্যাডো নিতে পারি। আমরা বুঝতে পেরেছি? আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই। এখানে ব্লারের একটা বিষয় আছে, আমরা ব্লারটা এখনো দেখিনি। আমি যেটা ব্রাশ দ্বারা করেছি আপনি ওইটা ব্লার দ্বারা করতে পারেন। এক মিনিট একটু ভাই। জাহান আছেন, জুলকারনাইন তো ছিলেন। আজকে 48তম ক্লাস। আজহারুল ইরফান আছেন, মারুফ বিল্লাহ আছেন, সরোয়ার চৌধুরী, জুলকারনাইনকে দেখেছি। জুলকারনাইন জয়েন করেছিল না? আপনারা কেউ দেখেছেন?
জি স্যার জয়েন করছিল। অন্দিতা দেব নাই আজকে, সিয়াম ভুইয়ান আছেন, টিটু মিজান, আব্দুর রহমান, কাজী ইকবাল আছেন এখানে, আবু নাইম, শামশেদ আলম আছেন, আসিয়া খাতুন, ফারজানা জুবাইর, মেহেদি হাসান আছেন, ইসরাত জাহান কয়েকদিন পরে আজকে জয়েন করেছেন, আলামিন আছেন, সাগর মিয়া, নাদিয়া আক্তার, রিফাদুল, সুমন আছেন, সুমন, নাদিয়া, সুমন নাই, তারপরে লিটন ভাই আছেন, শেখ মুসলিমুজ্জামান আছেন, মোজাম্মেল হক আছেন। মোজাম্মেল ভাই কিছু বলবেন? জুলহাসউদ্দিন আছেন, নূর মোহাম্মদ আছেন, নূর মোহাম্মদ, আব্দুল মালিককে জয়েন হতে দেখেছি, সাহেবের সুমন আছেন। মোজাম্মেল ভাই কিছু বলবেন? নূর মোহাম্মদ আজকে জয়েন করে নিবে। নূর মোহাম্মদ আচ্ছা। তো আমরা এভাবে ড্রপ শ্যাডো ড্রপ আর কি শ্যাডো নিতে পারি বা শ্যাডো নিতে পারবো আমরা যে কোনো কিছুতেই। এখন আপনাকে ভাই একটা জিনিস মাথায় রাখতে হবে যে শ্যাডোটা আমি নিচ্ছি সেটা হচ্ছে কোথায় নিচ্ছি, আমার শ্যাডোটা কোন দিকে থাকবে না থাকবে, শ্যাডোটা কীভাবে হবে, এটার আপনার উপরে নির্ভর করবে, আপনার ইমেজের উপরে। এখানে আপনার একটা জিনিস মনে এতটুকু আপনি মাথায় রাখবেন যে আপনার যতটুক একটা অবজেক্টের যতটুক আপনার হচ্ছে মাটিতে থাকবে সেইটুকুর একটা শ্যাডো নেওয়ার চেষ্টা করবেন। আর শ্যাডোটা সবসময় হচ্ছে আপনার প্রথমে একটু গাঢ় থাকবে, সেটা আস্তে আস্তে হালকা হতে থাকবে। শ্যাডোটা যেখান থেকে শুরু হবে সেখানে একটু গাঢ় হয়ে আস্তে আস্তে হালকা হয়ে যাবে। যে কারণে শ্যাডোতে সবাই, আমি তো এখানে ব্রাশ টুল দ্বারা আপনাদের দেখিয়েছি, শ্যাডোতে সাধারণত সবাই নেয়, ব্লার ব্যবহার করে। এই ফিল্টারের ভিতরে ব্লার আছে, ব্লার গ্যালারি আছে, এই ব্লার গ্যালারি থেকে ফিল্ড গ্যালারিটা ব্যবহার করে থাকে। আমি দেখেন ফিল্ড গ্যালারিটা কী হয়, আমি কন্ট্রোল জে দিলাম, একটা কপি নিলাম, এটাকে আমি আর লক ট্রান্সপারেন্ট পিক্সেল করলাম, ফোরগ্রাউন্ডটাকে ব্ল্যাক করে অল্টার ব্যাক স্পেস দ্বারা এটাকে উপরে শিফট ধরে এটাকে নিচে নিয়ে আসছি, কন্ট্রোল ধরে এটাকে আমি বসিয়ে দিচ্ছি। ওকে করে দিলাম, এটার অপাসিটিটা আমি কমিয়ে দিচ্ছি। তারপরে আপনি ফিল্টার থেকে আমি বলেছিলাম যে আপনি যখন ফিল্টার থেকে কাজ করবেন তখন কি কনভার্ট ফর স্মার্ট ফিল্টার করে নেবেন। তারপরে ফিল্টার থেকে আমি ব্লার গ্যালারিতে যাব। ওকে, ফিল্ড গ্যালারিতে গেলে আপনার দেখেন এখানে আপনি ক্লিক, এই যে আমার এইটা আছে না, এটাকে আপনি রাখবেন, রেখে আমি এটাকে আস্তে আস্তে বাড়িয়ে দিব, আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছি, আমি এটাকে এখানে রাখবো। ওকে, এখানে রেখে আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছি। ব্লারটা আমার এখান থেকে হওয়ার কথা। বিষয়টা হচ্ছে এখানে আমার এই পুরো এটা তো একটা অবজেক্ট, তাই না? যে কারণে ঝামেলা হয়ে গেছে, সে এটাকে মিডলে ধরতে পারছে না, সে মিডল ধরে তারপরে চারোপাশ দিয়ে ব্লার করে দিচ্ছে। কিন্তু আচ্ছা যাই হোক, আমি এইভাবে হালকা করে দিতে পারি, হালকা এভাবে থাক, এটাকে আবার এখানে নিয়ে এসে হালকা করে দিচ্ছি।
করে দিচ্ছি, ওকে করে দিই। আচ্ছা, আমি একটু ব্লার নিয়ে, ব্লারটা ভালোভাবে কাজ করছে না আমার, ব্লারটা ভালোভাবে কাজ করছে না। এভাবে থাকলো, আমি ওকে করে দিই। ওকে করে আমি এটাকে একটু উপরে নিয়ে যাব, ঠিক আছে, একটু উপরে নিয়ে গেলাম। এরপরে আমি আমার এই চারপাশটা যেটা আমার দরকার নাই সেটাকে আমি ই করে দিব, কাজ করতে পারবো না। এই যে ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক রেখে আমি আমার এটা ই করার ফলে, স্মার্ট ফিল্টার করার ফলে এখন আর এই ব্রাশ টুলে আমার এখানে কাজ করবে না। আপনি এটাকে ই রেখে এই অংশগুলো মুছে ফেলতে পারেন, ইরেজ করে দিতে পারেন, অথবা ই করে দিতে পারেন। এখন হোয়াইট, আপনার যদি আবার ব্যাকগ্রাউন্ড অন্য কালার থাকে তখন কিন্তু আবার আপনি হোয়াইট করে দিতে পারবেন না, তখন কিন্তু আবার আপনাকে অন্য কালার ব্যবহার করতে হবে, বা ইরেজার ব্যবহার করতে পারেন। আপনি এখান থেকে আমি ইরেজারটা ব্যবহার করতে পারি। রাস্টারাইজ লেয়ার তাহলে আমি এটাকে ব্রাশ দ্বারা করতে পারবো, অপাসিটি কমিয়ে দিই। যতটুকু আপনার দরকার ততটুকু আপনি নিতে পারবেন। শ্যাডো আমি নিতে পারবো। এখানে আমার হালকা একটু শ্যাডো থাকবে আর কি, বেশি আমি শ্যাডো দিলাম। তো এইভাবে আপনি আসলে শ্যাডোটা নিতে পারেন, ঠিক আছে। আমরা আগামীকালকে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ দেখব। এখন থেকে প্রতিদিন এই রকমের একদিন ব্যাকগ্রাউন্ড, আগামীকালকে ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকবে, তারপরের দিন অন্য একটা কাজ থাকবে। এরকমের বাকি যে ক্লাস, আর হয়তো 5-6টা ক্লাস নিব। এই 5-6টা ক্লাসে 5-6টা জিনিস দেখাবো। একদিন রিটাচ, ম্যানিপুলেশন, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ তো বললামই, তারপরে জুয়েলারি রিটাচটা থাকবে, আর মকআপটা থাকবে। ওকে, সবাই তাহলে ভালো থাকবেন। আজকে একটু আমি আর্লি বিদায় নিচ্ছি। আমি আসলে বাসা চেঞ্জ করেছি, তো আমার সব কিছু এলোমেলো, জাস্ট কোনো রকমের কম্পিউটারটা সেট আপ করে আপনাদের সাথে আর কি জয়েন হলো। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন। আগামীকালকে ইনশাল্লাহ আশা করি 2টার সময় আসবো, আমরা 2:15 থেকে ক্লাস শুরু করতে পারবো। ওকে, আল্লাহ হাফেজ।